হ্যালো বাচ্চারা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। চলে আসলাম আমাদের এমডি বনিয়ামিন পেজে আর একটি মেগা এমসিকিউ লাইভ ক্লাসে। সবাই একটু দ্রুত লাইভ ক্লাসে চলে আসো এবং তোমাদের যত ফ্রেন্ডরা আছে আচ্ছা একটু সবাই আসুক, তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে কথা বলা ক্লাস নেওয়া শুরু করি। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। মাঝখান দিয়ে অনেক দিন আমাদের লাইভ ক্লাসগুলো অফ ছিল, তো আজকে থেকে আমাদের লাইভ ক্লাসগুলো শুরু হইলো। তো সবাই একটু দ্রুত 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 আমি একটু ক্লাসটা শেয়ার করি। সাথে সাথে তোমরা কিন্তু জানো যে আমার নাম তো পরিচয় মোটামুটি সবাই জানো। আমি হচ্ছে এমডি জিয়াউল হক পাভেল, পড়ালেখা করতেছি রুয়েটে এবং তোমাদের এমডি বনিয়ামিন পেজে আইসিটি পড়াইতেছি বহুত দিন ধরে। এখন আজকের ক্লাস থেকে আমাদের মহা গুরুত্বপূর্ণ সপ্তাহের মধ্যে আমাদের স্মার্টফোন গিফট কন্টেস্ট 6 চলতেছে, অর্থাৎ একজন একটা স্মার্টফোন পেয়ে যাবে, সাথে 50 জন পাবে আমাদের যে টি শার্ট বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ডের যে টি শার্টটা না বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ডের যে টি শার্টটা সেই টি শার্ট, সাথে 12 জন পেয়ে যাবে ডায়েরি এবং 1000 জন পেয়ে যাবে আমাদের যে পিডিএফটা সেই পিডিএফ, আমাদের সাজেশনের যে পিডিএফ। তো সবাই তার জন্য শর্ত একটাই, ক্লাসটা অবশ্যই তোমার টাইমলাইনে শেয়ার থাকতে হবে এবং এইচএসসি রিলেটেড যত গ্রুপ আছে সকল গ্রুপে তুমি দিয়ে দাও। এইচএসসি 25, এইচএসসি 26 যত গ্রুপ আছে সকল গ্রুপে ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিতে হবে। তাহলে তোমরা একটি স্মার্টফোন অথবা 50টা টি শার্ট অথবা 12টা ডায়েরি অথবা 1000 জন পেয়ে যাবে আমাদের সাজেশনের পিডিএফ। সবাই তোমাদের যত ফ্রেন্ড আছে তাদেরকে সাথে যত গ্রুপের সাথে অ্যাড আসো সকল গ্রুপে ক্লাসটা একটু রিকোয়েস্ট, পাভেল ভাই রিকোয়েস্ট করতেছি একটু শেয়ার করে দাও। আর আজকের ক্লাসে আমরা টপ 25 এমসিকিউ দেখবো। মানে মনে করো যে এগুলো থেকে পরীক্ষা হলে তুমি মিনিমাম 5 থেকে 10টা একদম শতভাগ কমন পাবো ইনশাআল্লাহ। শুধু শেষ পর্যন্ত ক্লাসগুলো করতে হবে। আচ্ছা আমি একটু ক্লাসগুলো একটু শেয়ার করি। হ্যাঁ, তোমরাও একটু আমি 1 মিনিট সময় দিলাম, আগে আসছি কেন যেন আমরা একটু টাইম বেশি পাই আর কি শেয়ার করার জন্য। তো অবশ্যই ক্লাসটা সবাই একটু শেয়ার করো, শেয়ার করে কমেন্টে লিখো ভাইয়া শেয়ার ডান, এবং অবশ্যই ফ্রেন্ডদেরকে মেনশন করবা। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন প্লাস ক্লাসটা একটু শেয়ার করে দাও ভাইয়ার জন্য, আমাদের বনিয়ামিন ভাইয়ের জন্য, আমাদের জন্যই সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবা, কারণ তোমাদের জন্য গিফটও কিন্তু আছে। ঠিক আছে, তো সবাই শেয়ার করছো, শেয়ার ডান শেয়ার ডান শেয়ার ডান। দেখি দেখি কয়জন শেয়ার করলে রে ভাই? শেয়ার করে আসি, শেয়ার শেয়ার শেয়ার। ওয়েট আমি একটু সকল গ্রুপগুলোতে শেয়ার করে আসি। মাত্র 94টা শেয়ার, ছি আরে কোনো হইল? সবাই 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 তাড়াতাড়ি 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 ক্লাসে জয়েন করে যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলা ভাই। ডান ডান ডান, সবার শেয়ার ডান, শেয়ার ডান, সবার শেয়ার ডান, সবার শেয়ার ডান। শেয়ার ডান শেয়ার ডান শেয়ার ডান, তো শেয়ার ডান বলতে হবে ভাইয়া, এটা কি হবে না হলে? চলো আস্তে আস্তে আমরা শুরু করবো। হ্যাঁ, আস্তে আস্তে আমরা শুরু করবো, চলো শুরু করি। যারা আশা করি চলে আসবে, তবে খুবই হতাশ। ওয়েট, আমাদের আরো গ্রুপ আছে, ওই গ্রুপগুলো টিক 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 টিক। এ ভাই তাড়াতাড়ি শেয়ার করছিস রে ভাই তোরা, আমার ভাই ও বোনেরা, প্রিয় ভাই ও বোনেরা, আপনারা শেয়ার করছেন, কারণ কি শেয়ার করলে কিন্তু আপনাদের জন্য আর হয়তো এই শেয়ার করার জন্যই তোমার অন্যান্য অনেক ফ্রেন্ডরা আমাদের এই ক্লাসগুলো সম্পর্কে জানতে পারবে, বুঝছো?
তো যেহেতু অনেক দিন পর আমরা ক্লাস শুরু করতেছি, তো চলো আস্তে আস্তে আমরা শুরু করে দিই। আর অবশ্যই কিন্তু এইচএসসি রিলেটেড যত গ্রুপ আসো ওই গ্রুপগুলোর মধ্যে একটু শেয়ার করে দিও। হ্যাঁ, এইচএসসি রিলেটেড যত গ্রুপ আছে ওই গ্রুপগুলো তো একটু শেয়ার করে দিও। ধরো এইচএসসি 25, এইচএসসি 26, তুমি জাস্ট একটু শেয়ার করে দিবা ওই গ্রুপগুলোতেও। কিন্তু আমি লাইভ খুঁজে পাইতেছি না। এই রে ভাই, লাইভ কই? হ্যাঁ, আচ্ছা চলো শুরু করি। হ্যাঁ, শুরু করি। চলো রেডি? সবাই রেডি? আচ্ছা, তো সবাই আগে খাতার মধ্যে 25টা দাগ দাও। 25টা দাগ দাও। তোমরা কিন্তু জানো আমরা ক্লাস কিভাবে নেই। সবাই খাতায় 25টা দাগ দাও। সবাই খাতার মধ্যে 25টা দাগ দাও। 25টা দাগ দাও সবাই খাতায়। ওই যে তোমরা তো দাগ কিভাবে দিতে হয় জানো, এই যে 1 2 3 4 5 6 এভাবে দাগ দাও 25টা। সবাই খাতার মধ্যে 25টা দাগ দাও। দ্রুত দিছো? 1 কোটি বছর পর আপনার ক্লাস ভাইয়া। ভাই 1 কোটি বছর পর হলো, এখন তোমরা কেন শেয়ার করো না রে ভাই? ছি, বাবা শেয়ার ডান। সবার শেয়ার ডান। কি? আচ্ছা চলো শুরু করি। তো 25টা দাগ দিছো সবাই? 25টা দাগ দিছো? আচ্ছা চলো আজকের ক্লাসের প্রথম এমসিকিউ দেখি। আচ্ছা বলছে সাধারণত ডিএনএ অণু ছাড়াও ব্যাকটেরিয়ার দেহে অতিরিক্ত স্বনিয়ন্ত্রিত বৃত্তাকার যে ডিএনএটা থাকে তাকে কি বলে? দেখি সবাই একটু কমেন্ট করবা, সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবা। মনে করে একদম পরীক্ষার হলের মতো সিচুয়েশন। আর প্রত্যেকটা এমসিকিউ কিন্তু আজকে আমি বুঝাই দিব, ঠিক আছে? আচ্ছা বলো, বলছে সাধারণত ডিএনএ অণু ছাড়াও ব্যাকটেরিয়ার দেহে অতিরিক্ত, মানে ডিএনএটা ছাড়াও অতিরিক্ত আরেকটা আমার বৃত্তাকার ডিএনএ থাকে, সেটাকে কি বলা হয়? প্লাজমিড, নিউক্লিয়াস, ক্রোমোজোম নাকি রিকম্বিনেন্ট ডিএনএ? বলো কি হবে? বলো। একটু ওয়েট করবো। আচ্ছা একটু ওয়েট করি। অনেকে শেয়ার করতেছো, একটু সবার কাছে ভাইয়া প্লিজ, পাবেল ভাই রিকোয়েস্ট করতেছি অন্তত এইচএসসি রিলেটেড যত গ্রুপগুলো আসো এগুলো একটু শেয়ার করে দাও। একটু নিজের টাইম লাইনে শেয়ার রাখো। প্লাস তোমার যে ফ্রেন্ডরা আছে সবাই একটু মেসেঞ্জারে পাঠাই দিই আমরা, ঠিক আছে? আচ্ছা তো বলো সাধারণত ডিএনএ অণু ছাড়াও, এখানে কি বলছে? ডিএনএ অণু ছাড়াও আমার অতিরিক্ত স্বনিয়ন্ত্রিত একটা বৃত্তাকার ডিএনএ থাকে, সেটাকে কি বলে? শেয়ার দেওয়ার কেউই নাই। হে ভাই একটু সবাই প্লিজ একটু শেয়ার করে দিও প্লিজ। রিকোয়েস্ট করতেছি ভাইয়া, প্লিজ, ঠিক আছে? আর একটু মেনশন, শুধু শেয়ার না, একটু মেনশন করতে হবে, প্লাস @হাইলাইট এই কমেন্টটা করতে হবে, আর সাথে সাথে উত্তর দিতে হবে। নাকি আমি আর 1 মিনিট সময় দিব? বলো, নাকি 1 মিনিট সময় দিব? বলো। ডান ভাইয়া, সবার ডান। আচ্ছা তোমরা তো উত্তর দিবা, সাথে সাথে সবাই একটু কারা শেয়ার করছো আমি জাস্ট ডান, মানে তুমি যদি শেয়ার করার পর ডান লিখো তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে কারা গিফট পাওয়ার জন্য একটু যোগ্য আর কি। ডান, সবার ডান। এটা কি ক্লাস হচ্ছে? এটা শারীরিক শিক্ষা ক্লাস হচ্ছে, শারীরিক শিক্ষা। আচ্ছা আশা করি শেয়ার মোটামুটি অলমোস্ট তোমাদের অনেকেরই ডান, ঠিক আছে? আচ্ছা ভাইয়া করছো, লাভলিতে করছে, অনেকেই শেয়ার করছে, ধন্যবাদ। আচ্ছা এখন একটু উত্তর দাও, উত্তর দাও তো কি হবে বলো। সাধারণত ডিএনএ অণু ছাড়াও ব্যাকটেরিয়ার দেহে অতিরিক্ত স্বনিয়ন্ত্রিত বৃত্তাকার যে ডিএনএ গুলো থাকে তাকে কি বলে? আর সবাই কিন্তু একটু জাস্ট এইচএসসি রিলেটেড যে গ্রুপগুলো আছে, যেমন এইচএসসি 25, তারপর হচ্ছে এইচএসসি 25-এর যত গ্রুপ আছে, জাস্ট তুমি শেয়ার বাটনে টিপ দেওয়ার পর, মানে শেয়ার এখানে টিপ দিলে দেখবা তোমার সামনে এইচএসসি রিলেটেড যত গ্রুপগুলো আসে এগুলোতে একটু ক্লিক করে জাস্ট একটু পোস্টে দিয়ে দিবা। এতটুকুই কাজ, জাস্ট এতটুকুই পাভেল ভাইয়ের জন্য, আর কিছু লাগবে না। আচ্ছা বলো, সাধারণত ডিএনএ অণু ছাড়াও ব্যাকটেরিয়ার দেহে অতিরিক্ত স্বনিয়ন্ত্রিত বৃত্তাকার যে ডিএনএটা থাকে তাকে কি বলে? ভাইয়া খেয়াল করো
অতিরিক্ত, এখানে কি বলছে, অতিরিক্ত স্বনিয়ন্ত্রিত বৃত্তাকার। এখানে দেখো প্লাস বিট হবে না, নিউক্লিয়াস হবে না, নিউক্লিওলাস এগুলো মানে ধরো ব্যাকটেরিয়ার দেহের মধ্যে থাকে না। তার মানে দেখো তো একদম কমন সেন্স দিয়ে দেখা যাইতেছে, বলছে সাধারণত ডিএনএ ছাড়াও আমার বৃত্তাকার যে ডিএনএ থাকে, তার মানে যেহেতু বলছে বৃত্তাকার ডিএনএ, তার নামের মধ্যে আমার ডিএনএ শব্দটা থাকবে। তার মানে এখানে কোনটার মধ্যে কি ডিএনএ আছে? জি ভাইয়া আছে। ডিএনএ কোনটায় আছে? এইটার মধ্যে। এটাকে বলা হয় রিকম্বিনেট ডিএনএ। রিকম্বিনেট ডিএনএ, রিকম্বিনেট ডিএনএ, রিকম্বিনেট ডিএনএ বলা হয় এটাকে। কি বলা হয়? রিকম্বিনেট ডিএনএ। ঠিক আছে, তাহলে যারা যারা সি বলছো, ডি বলছো, তাদের উত্তর সঠিক, তাদের উত্তর সঠিক। যারা যারা ডি বলছো সবগুলো গ্রুপে শেয়ার দিছি। সিনহা চৌধুরী অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তোমরা জাস্ট এইচএসসি যত গ্রুপ আছে, বললামই তো যে শেয়ার, ওই যে শেয়ার যেই তীর চিহ্নটা আছে, টিপ দেওয়ার পর তোমার যত এইচএসসি গ্রুপে তুমি যুক্ত আসো একটু শেয়ার করে দিবা, জাস্ট এতটুকুই ভাইয়ের রিকোয়েস্ট। আচ্ছা, সবাই ডি বলছো, অনেকেই ডি বলছো, অনেকেই ডি বলছো, অনেকেই ডি বলছো। যাদের যাদের ডি হয়েছে ভেরি গুড। তুমি যদি হয়ে থাকে তাহলে কি করবা, ওই যে দাগ দিছো এখানে একটা টিক চিহ্ন দিবা, তাহলেই বোঝা যাবে যে আজকের ক্লাসে 25টা যে ক্লাস মানে এমসিকিউ হইতেছে, ইফ যদি এই এমসিকিউ গুলো পরীক্ষার হলে এইচএসসি পরীক্ষা যদি 25টা আসে, তুমি কত পাবা একটু নিজেকে যাচাই করবা। ঠিক আছে, একটু নিজেকে যাচাই করবা যে আমি যদি এখন এইচএসসি পরীক্ষা দেই আমার কোন পর্যায়ে আমি আসি, একটু এরকম নিজেকে যাচাই করবা যে আমার কোন কোন জায়গায় সমস্যা আছে, এগুলো একটু দেখবা। তো এই জন্যই বলছি সবাই কাউন্ট করবা যে আমার কয়টা হইতেছে। একদম ক্লাস শেষে আমি যখন বলবো কার কটা হয়েছে, তখন তুমি তোমার মার্কসটা বলবা। ঠিক আছে, একদম শেষ পর্যন্ত থাকবা, শেষ পর্যন্ত থেকে ক্লাসটা করবা, দেখবা যে 25টার মধ্যে তোমার কয়টা হয়। বুঝা গেছে? জাস্ট আমি তোমাকে বলতে, জাস্ট 1 ঘন্টা আইসিটি এমসিকিউতে একটু সময় দাও আমার সাথে, মানে একটু বুঝো, নিজেকে যাচাই করো যে আমার কতটুকু আমি মানে কোন পজিশনে আছি, আমি এমসিকিউতে কোন পজিশনে আছি। যদি আমার এইচএসসি পরীক্ষা এখন হয় আমি কেমন রেজাল্ট করব। ঠিক আছে, তো সবাই যাদের যাদের হয়েছে, যারা যারা ডি বলছো ভেরি গুড, যারা যারা ডি বলছো, যারা যারা ডি বলছো, যারা যারা ডি বলছো রিকম্বিনেট ডিএনএ ভেরি গুড। দেন খেয়াল করো, বলছে কোনটা আউটসোর্সিং এর মার্কেট প্লেস। আউটসোর্সিং এর মার্কেট প্লেস কোনটা? টুইটার, মাইস্পেস, ওডেক্স নাকি ডিগ? বলো কোনটা কোনটা কোনটা, দ্রুত দ্রুত উত্তর দিতে হবে। এই যে ইফতি ফাতেমা তো জোহর ইফতিও ক্লাস শেয়ার করছে, অসংখ্য ধন্যবাদ যারা যারা শেয়ার করছো। তোমরা পেয়ে যাচ্ছ কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে একটা সান্ত্বনা পুরস্কার। না, সান্ত্বনা পুরস্কার না, অবশ্যই তোমরা কি পাবা, ওই যে বললাম একটা স্মার্টফোন প্লাস আমাদের যে বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড যে টি শার্ট, সেই টি শার্ট পেয়ে যাবা, সাথে 12 জন কিন্তু ডায়েরিও পাবে। আচ্ছা, তো সবাই উত্তর দাও, উত্তর দাও। শেয়ার করেও আর পাইতাম না জান্নাতুল ইসলাম আরিকে, কেন পাবা না? অবশ্যই পাবা, অবশ্যই পাবা। আচ্ছা, উত্তর দিছো। ঝড় বৃষ্টি হইতেছে অনেক জায়গায়। আচ্ছা ভাই, কেন শেয়ার দিব? কারণ শেয়ার দিলে, যাও গিফট বাদ দিলাম, অন্তত ভাইয়াদের ভালোবেসে তো শেয়ার করতে পারবে ভাই, নাকি আমাদের ভালোবাসো না, খালি ওই যে নিজের স্বার্থের জন্যই ব্যবহার করা যাইতেছে আমাদেরকে। ভাই একটু জাস্ট আমাদের একটু ভালোবাসা দিয়ে একটু শেয়ার করো, জাস্ট এতটুকু যাও। আমি গিফটের কথা বলবো না, জাস্ট একটু ভালোবেসে আমাদেরকে যদি ক্লাস করে যদি একটু উপকার মনে হয়, ভাইয়াদের ক্লাস যদি একটু হলেও ভালো লাগে, তাহলে তুমি শেয়ার করে দাও, আর কিছু বলবো না। ঠিক আছে, আচ্ছা রেজা ভাইও শেয়ার করছে। হ্যাঁ রেজা ভাই, আপনি তো করছেন জানি ভাই। আচ্ছা ভাইয়া উত্তর দাও, দ্রুত উত্তর দাও, দ্রুত উত্তর দিতে হবে, দ্রুত উত্তর দিতে হবে ব্রো। বলো টুইটার, মাইস্পেস, ওডেক্স নাকি ডিগ? বলো। আচ্ছা, অনেকেই আপনারা এখানে ক বলতেছেন, অনেকেই ক বলতেছেন, অনেকেই খ বলছেন, আবার অনেকেই গ বলছেন, অনেকেই গ বলছেন, অনেকেই ক বলছেন, অনেকেই খ বলছেন, আবার অনেকেই গ বলছেন। ভাইয়া টুইটার এটা আউটসোর্সিং ভাই, টুইটার দিয়ে তুমি আউটসোর্সিং করো। আউটসোর্সিং মানে কি? তুমি ঘরে বসে অন্য জায়গার কাজগুলা করবা, অন্য দেশের কাজ করবা, সেইটা টুইটারের মধ্যে ঘরে বসে কাজ করা যায়? টুইটার হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফেসবুকের মতো, যেখানে মানুষজন নিজের মতামত দেয়। এখানে তুমি ঘরে বসে নিজের মতামত দিচ্ছ, এটা কাজ। তো যারা যারা টুইটার বলছেন মাই দুইটা একদম। আচ্ছা, মাই স্পেস এইটাও ভাইয়া না। উত্তর কি? উত্তর হচ্ছে ওডেক্স। উত্তর হচ্ছে ওডেক্স, যেখানে তুমি ঘরে বসে বাহিরের কান্ট্রির বিভিন্ন অফিসের কাজগুলো করতে পারবা। তাহলে সঠিক উত্তর কি হয়েছে? সঠিক উত্তর হচ্ছে ওডেক্স। সঠিক উত্তর ওডেক্স।
বলছে ভাইয়া সর্বোচ্চ শেয়ার করছে কিন্তু একটাও গিফট পাই নাই, ইনশাল্লাহ পাবা 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 পাবা। আচ্ছা তারপরে চলো দেখি সামনের দিকে যাই। বলছে অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে, এটা আমি অপশন দিব না, দেখি অপশন ছাড়া তোমরা এটা বলবা কি সঠিক উত্তর কি। মানে এইটা আমি আল্লাহর বান্দায় আমি এতবার পড়াইছি তাও যদি এটা না পারো মানে মাইর। তার আগে বলো ভাইয়া কি সিঙ্গেল, না 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 ভাই, ভাইয়া সিঙ্গেল না, তুমি ক্লাসটা শেয়ার করো তারপর বলতেছি। আচ্ছা ক্লাসটা আমি সবার কাছে রিকোয়েস্ট করতেছি ভাই, বারবার রিকোয়েস্ট করতে মানে ভালো লাগতেছে না, তাও করতেছি। জাস্ট আমাদের ভালোবেসে আমাদের ক্লাস যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও, ঠিক আছে? জাস্ট ভাই বেশি না কিছু নয়, যে শেয়ার বাটনটা ক্লিক দেওয়ার পর যত এইচএসসি রিলেটেড গ্রুপ আছে, তোমার যে টাইমলাইন আছে ওইখানে একটু শেয়ার করে দিও, চাইলে স্টোরিও দিতে পারো। আচ্ছা এখন বলো বলছে অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে, এটা যদি না পারো মাইর দিব। অপশনগুলো কি কি? রোবোটিক্স, বায়োমেট্রিক্স, ভার্চুয়াল রিয়েলিটি নাকি বায়ো ইনফরমেটিক্স। আচ্ছা তার আগে যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি, অ্যাকচুয়েটর এটা ভাইয়া রোবোটিক্সে ব্যবহৃত হয়। আমি উত্তর বলেই দিলাম, এটা ব্যবহৃত হয় রোবোটিক্সে। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ওই যে বললাম যে মানুষের যেমন পেশি, আমরা যেমন হাত পা নাড়াইতে পারি, রোবটের তো আর পেশি নাই। রোবট এটা কি করে তখন? এই যে স্বয়ংক্রিয় মোটরের সাহায্যে সে হাত পা গুলা নাড়ায়। স্বয়ংক্রিয় মোটরের সাহায্যে সে কি করে? হাত পা গুলা নাড়ায়, তার চলাচল করতে সাহায্য করে। তার মানে এটা কোথায় ব্যবহৃত হয়? এটা ব্যবহৃত হয় রোবোটিক্সের মধ্যে। কোথায়? রোবোটিক্সের মধ্যে। এটা কি? এটা হচ্ছে আমার একটা স্বয়ংক্রিয় মোটর। এটা কি? এটা একটা স্বয়ংক্রিয় মোটর যার সাহায্যে রোবট চলাচল করতে পারে। ঠিক আছে, আর একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, রোবোটিক্স থেকে আসে, বলে দিই। তোমার যে রোবোটিক্সের মধ্যে কয়টা নির্দিষ্ট বিশেষত্ব রয়েছে, এটা অনেকবার আমি পড়াইছি, তোমরা হয়তো জানো, কিন্তু এটা আজকের ক্লাসে নাই, কিন্তু মানে এটা আসে। লিখে রাখো তোমরা যে রোবোটিক্স গঠনে কয়টা নির্দিষ্ট বিশেষত্ব রয়েছে। তিনটা। আমি এরকম রিলেটেড যত এমসিকিউ আছে ইম্পর্টেন্ট মুখে বলে দিব। হয়তো 25টা এমসিকিউ করতেছি, কিন্তু আমরা প্র্যাকটিস করবো 50টা 100টা। ঠিক আছে, তো এটা কি একটা স্বয়ংক্রিয় মোটর, আর রোবটের নির্দিষ্ট বিশেষত্ব রয়েছে তিনটা। এটাও অনেক এমসিকিউতে আসে। আচ্ছা, তো এটা আশা করি যারা ক বলছো টিক চিহ্ন দিবা, হইলে টিক চিহ্ন দিবা, হওয়ার পর টিক চিহ্ন দিবা। ঠিক আছে, হওয়ার পর টিক চিহ্ন দিবা। আর নাহিদুল বলছে 7টা গ্রুপের ডান, অসংখ্য ধন্যবাদ। যে নাহিদুল বলছে সে 7টা গ্রুপে শেয়ার করছে। আচ্ছা, তারপর কত তাপমাত্রায় ক্রায়োসার্জারির সেলগুলো ধ্বংস করার কাজ করে? আচ্ছা দেখো, এটা আমরা সবাই জানি। দেখি তো, 0 ডিগ্রি সেলসিয়াস, -19 ডিগ্রি, -41 ডিগ্রি, -58 ডিগ্রি সেলসিয়াস। ভাই উত্তর দাও দেখি। আচ্ছা দেখি একটু বলো কত তাপমাত্রা। এটা আমরা সবাই জানি। মাত্র 2টা হয়েছে। নুসরাত জাহান মিম বলছে এখনো কোর্সে ভর্তি হতে বললেন না কেন ভাইয়া? এটা আমি মানি না। নুসরাত জাহান মিম, ভাইয়া তোমার ক্লাস করার দরকার নেই, তুমি চলে যাও। আর তোমার যদি আমার কোর্সের কথা বলার ইচ্ছা থাকে, মানে আমার যদি মনে হয় যে ভাই আপনি কোর্সের কথা বলেন আমি একটু শুনি, তাহলে ভাই দরকার নেই, তুমি ক্লাস থেকে চলে যাও। আচ্ছা ভাইয়া বলো কত তাপমাত্রায় ক্রায়োসার্জারি সেলগুলো ধ্বংস করার কাজ করে? একটু বলো তো কত তাপমাত্রায় বলো। আচ্ছা সবাই উত্তর দিছো, এটা সবাই উত্তর দিয়ে দিছো। -41 ডিগ্রি সেলসিয়াস। ভাইয়া মনে রাখবা, ক্রায়োসার্জারির ক্ষেত্রে আমরা সবাই জানি যে ক্রায়োসার্জারির ক্ষেত্রে তাপমাত্রা লিমিটেশন কত? -41 ডিগ্রি সেলসিয়াস থেকে -196 ডিগ্রি সেলসিয়াস। তো যেহেতু এখানে -41 ডিগ্রি সেলসিয়াস আছে, তার মানে এটা কারেক্ট আনসার। -41 থেকে -196 ডিগ্রি সেলসিয়াস, এটা কারেক্ট আনসার। আচ্ছা, ক্রায়োসার্জারিতে আমার আরো অনেকগুলো এমসিকিউ আসে, যেমন ক্রায়োজেনিক এজেন্ট গুলা কি মনে আছে? তরল নাইট্রোজেন, তারপরে আর্গন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো একটু পড়ে রাখবা। ঠিক আছে, এগুলো থেকেও এমসিকিউতে আসে ক্রায়োসার্জারিতে। তারপর আরেকটা এমসিকিউ আসে, ক্রায়োসার্জারিতে ব্যবহৃত নলকে কি বলা হয়?
ক্রায়োপ্রোব, ক্রায়োপ্রোব এগুলো এমসিকিউতে আসে, ঠিক আছে? আমি মুখেই বলতেছি, এগুলো একটু তোমরা নোট করে নিও, হ্যাঁ? আচ্ছা, তাহলে এটা সঠিক উত্তর কি? -41 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তারপর কোন প্রযুক্তির মাধ্যমে আমাদের ভোগ্যপণ্য ছোট হতে থাকে? আমাদের ভোগ্যপণ্যগুলো ছোট হয়, দেখি তো কোন প্রযুক্তির মাধ্যমে? ট্রানজিস্টর প্রযুক্তি, বায়ো প্রযুক্তি, লিকুইড ক্রিস্টাল প্রযুক্তি, নাকি সেমিকন্ডাক্টর প্রযুক্তি? একটু বলো, একটু বলো তো দেখি। হ্যাঁ, আর্গন, অনেকগুলোই আছে। ক্রায়োপ্রোব বলা হয় ওই যে নলটাকে, তারপরে আর্গন, তরল নাইট্রোজেন, তারপরে আরো অনেকগুলোই আছে, ঠিক আছে? আচ্ছা, বলো বলো কোন প্রযুক্তির মাধ্যমে আমরা ভোগ্যপণ্য ছোট হতে থাকে? তোমরা হয়তো এখানে এক্সপেক্ট করতেছিলা যে অপশনে থাকবে ন্যানো টেকনোলজি, তাই না? তোমরা এক্সপেক্ট করতেছিলা যে অপশনে ন্যানো টেকনোলজি থাকবে, অপশনে ন্যানো টেকনোলজি থাকবে, তাই না? যে ভোগ্যপণ্য ছোট হইতেছে মানে কি? ছোট আমরা পড়ছি যে ছোট মানে ন্যানো টেকনোলজি, চ্যাপ্টার 1-এ আছে। কিন্তু এখানে কি দিছে? ট্রানজিস্টর প্রযুক্তি, বায়ো প্রযুক্তি, লিকুইড ক্রিস্টাল প্রযুক্তি, নাকি সেমিকন্ডাক্টর প্রযুক্তি? বলো 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 কোন প্রযুক্তির মাধ্যমে আমাদের ভোগ্যপণ্যগুলো ছোট হতে থাকে? বলো। আচ্ছা, একজন বলছে সেমিকন্ডাক্টর, বাকিদের কমেন্ট কই? হ্যাঁ, যারা যারা এই যে বললাম না যে আমি জানি আপনারা ন্যানো টেকনোলজি অপশনে বলতেছে, ন্যানো টেকনোলজি কই আছে? আমি তো জানি, চিনি আপনাদের, এই জন্য অপশনে ন্যানো টেকনোলজি নাই। কি কি আছে? ট্রানজিস্টর প্রযুক্তি, বায়ো প্রযুক্তি, লিকুইড ক্রিস্টাল প্রযুক্তি আর সেমিকন্ডাক্টর প্রযুক্তি। বলো। আচ্ছা, অনেকেই বলতেছেন ডি, আবার অনেকেই বলছেন বি, অনেকেই বলছেন বি, মানে অনেকে এ বি সি ডি অনেক কিছু বলছেন, মানে সব ডি বলে দেই, একটা না একটা তো হবেই নাকি? আচ্ছা, যারা 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 সেমিকন্ডাক্টর বলছেন তাদেরটা কারেক্ট, কারণ সেমিকন্ডাক্টর প্রযুক্তি হচ্ছে আমাদের ন্যানো টেকনোলজিতে ইউজ করা হয়। সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর যেটা আমাদের ন্যানো টেকনোলজিতে ইউজ করা হয়, এটা একটু ভালো করে জানে রাখবা যে এটা হবে সেমিকন্ডাক্টর প্রযুক্তি। এটা কি হবে? সেমিকন্ডাক্টর প্রযুক্তি। ট্রানজিস্টর প্রযুক্তি, এগুলো হচ্ছে ইলেকট্রিক্যালে লাগে, এগুলা ডিজিটাল ইলেকট্রনিক্সে লাগে, এগুলা ইলেকট্রনিক্সে লাগে। ট্রানজিস্টর, তারপরে বায়ো প্রযুক্তি তো নাই, বায়ো প্রযুক্তি হচ্ছে অন্য জিনিস, মানে ধরো জীববিজ্ঞান সংক্রান্ত রিলেটেড। যেখানেই বায়ো শব্দটা পাবা, যেখানেই বায়ো শব্দ পাবা মনে করবে এটা জীববিজ্ঞান রিলেটেড, ঠিক আছে? আচ্ছা, লিকুইড ক্রিস্টাল প্রযুক্তি অন্য প্রযুক্তি, তার মানে শুধুমাত্র সেমিকন্ডাক্টরটা হচ্ছে আমাদের কিসের? ন্যানো টেকনোলজিতে ইউজ করা হয়। আচ্ছা, দেন খেয়াল করো তো, ন্যারো ব্যান্ডে সর্বনিম্ন ডেটা স্পিড কত? ন্যারো ব্যান্ডে সর্বনিম্ন ডেটা স্পিড কত ভাইয়া? 35, 45, 200, 300। আচ্ছা ভাইয়া, এই যে ব্যান্ডউইথ রিলেটেড যত এমসিকিউগুলো আছে, ন্যারো ব্যান্ড, তারপরে ন্যারো ব্যান্ডে কি কি ব্যবহৃত হয়? ভয়েস ব্যান্ডে কি কি ব্যবহৃত হয়? এবং এই দুইটার ব্যান্ডউইথ একটু ভালো করে মনে রাখবা, এমসিকিউতে আসে এগুলা। কি কি বললাম? যে ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, এই দুইটার ব্যান্ডউইথ রেঞ্জ মনে রাখবা। আর এই দুইটা কোথায় কোথায় ব্যবহার করা হয়, ন্যারো ব্যান্ড কোথায় ব্যবহার করা হয়, ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহার করা হয়, এগুলো একটু মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, বলো একটু বলো বলো যে ন্যারো ব্যান্ডে সর্বনিম্ন ডেটা স্পিড কত? আচ্ছা, এখানে পয়েন্ট টু বি নোটেড, এখানে বলছে সর্বনিম্ন। এখন বলো। নাফিসা ইসলাম, ভাইয়া হ্যান্ড নোট করতেছি তাই উত্তর দিতে পারি না। ভাইয়া উত্তর দিবা সাথে সাথে তুমি যাচাই করবা যে তোমার কয়টা হইতেছে। এভাবে ওই যে বললাম না যে দাগ দিয়ে টিক চিহ্ন ক্রস দিবা, তাহলে আমরা ক্লাস শেষে দেখবো যে 25টার মধ্যে তোমার সিচুয়েশন কই আছে, তুমি 25টার মধ্যে কয়টা পাও, ঠিক আছে? আচ্ছা বলো ভাই, উত্তর কি হবে? বলো 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 বলো। ন্যারো ব্যান্ডে সর্বনিম্ন ডাটা স্পিড কত? 35, 45, 200 নাকি 300? আচ্ছা, অনেকেই উত্তর দিয়ে দিছো, ভেরি গুড ভাইয়া, মনে রাখবা ন্যারো ব্যান্ডের ক্ষেত্রে আমার ব্যান্ডউইথটা হচ্ছে 45 থেকে 300 বিপিএস, 45 থেকে 300 বিপিএস। এখন এখানে 45ও আছে, 300ও আছে, তাই না? ভালো কথা। কিন্তু এখানে বলছে সর্বনিম্ন, যেহেতু সর্বনিম্ন বলছে তার মানে সর্বনিম্ন হচ্ছে 45 আর সর্বোচ্চ হচ্ছে 300, মনে থাকবে তো? এই জন্য প্রশ্নটা একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? এই যে প্রশ্নের মধ্যে সর্বনিম্ন, এখানে আমি যদি সর্বোচ্চ লাগাই দেই, যদি সর্বোচ্চ দিয়ে দেই, সর্বনিম্ন না দিয়ে, উত্তর কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তখন উত্তরে যাবে 300,
ঠিক আছে। আচ্ছা আরেকটা বলে দিই, এমসিকিউর ক্ষেত্রে কিন্তু আমি বারবার বলতেছি ব্যান্ডউইথ রিলেটেড, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ন্যারো ব্যান্ডের ব্যান্ডউইথ, ভয়েস ব্যান্ডের ব্যান্ডউইথ পরীক্ষার হলে অনেক আসে। কোনো না কোনো বোর্ডে 100% লাইভ চ্যালেঞ্জ করতেছি, লাইভে চ্যালেঞ্জ দিতেছি, কোনো না কোনো বোর্ডে চলে আসবে ব্যান্ডউইথ রিলেটেড। তোমার ন্যারো ব্যান্ডে কোনটা ব্যবহৃত হয়, ভয়েস ব্যান্ডে কোনটা ব্যবহৃত হয়, বা টেলিগ্রাফে কোনটা ব্যবহৃত হয়, টেলিফোনে কোনটা ব্যবহৃত হয়, প্রিন্টারে কোনটা ব্যবহৃত হয়, এগুলো এমসিকিউতে চলে আসবে, চলে আসবে ভাইয়া, চলে আসবে। যে বুঝা গেছে? আচ্ছা, তো যারা যারা 45 বলছো ভেরি গুড, টিক চিহ্ন দাও, ওই যে দাগের টিক চিহ্ন দাও, 45 যারা যারা বলছো। আচ্ছা তারপর খেয়াল করো, বলছে নিচের কোন পদ্ধতিতে প্রেরক কম্পিউটার হতে ডেটা গ্রাহক কম্পিউটারে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, একদম সহজ, ইজি বিজি লেমন স্কুইজি প্রশ্ন, একদম ইজি বিজি লেমন স্কুইজি, সহজ, মানে পরীক্ষা হলে প্রশ্ন আসলে এগুলো থেকে আসে। আচ্ছা তোমরা অত অনেকেই দেখতেছো এখানে আমাদের গেম চেঞ্জার কোর্স, যাদের আইসিটি ক্লাস করতেছো এখন, যাদের যাদের বাংলা ইংলিশ আইসিটিতে সমস্যা আছে, বাংলা ইংলিশ আইসিটি, তোমরা ভাই আমাদের 28 তারিখ থেকে আমাদের গেম চেঞ্জার কোর্স শুরু হবে, যেখানে 1250 টাকা দিয়ে তুমি বাংলা ইংলিশ এবং আইসিটির সম্পূর্ণ সিলেবাস ডান। তো যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে, আমাদের উপর ভরসা করতে পারো, তুমি ভর্তি হয়ে যাও। 28 তারিখ থেকে ক্লাস শুরু, 22 তারিখ পর্যন্ত ক্লাসগুলো হবে, এবং তোমার আইসিটি বাংলা আর ইংলিশের সম্পূর্ণ সিলেবাসই এই 1250 টাকা শেষ করে দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা তো এখন উত্তর দাও ভাইয়া, বলছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, ক্যারেক্টার বাই ক্যারেক্টার। ভাই আমরা এটা সবাই জানি, সবাই জানি এটার উত্তর, এটার উত্তর আমরা সবাই জানি। দেখি বলো তো, শোনো অনেকজন বলতেছো ভাই আমার এই বোর্ডের প্রশ্ন কঠিন হয়। ভাইয়া কোন বোর্ডের প্রশ্ন কঠিন হয় এটা সম্পূর্ণ রিজিক, মানে সম্পূর্ণ লাখের ওপরে। কুমিল্লা বোর্ডের প্রশ্ন অন্যান্যবার অনেক কঠিন হয়, যেমন গতবার কুমিল্লা বোর্ডের আইসিটি প্রশ্ন অনেক সহজ হয়েছে, তারপর চট্টগ্রাম বোর্ডের আইসিটি প্রশ্ন অনেক সহজ হয়েছে, মানে আমার একদম 100% কমন। কিন্তু রাজশাহী বোর্ডে 100% কমন আসে না, আমি বলতে পারি। আমার ক্লাস থেকে মিনিমাম ধরো 70 থেকে 80% রাজশাহী বোর্ড দিনাজপুরগুলোতে কমন ছিল। তবে অনেক ইউনিক জিনিস ছিল যেগুলো হয়তো কেউ বাংলাদেশের কোনো আইসিটি টিচারই পড়ায় না, শুধুমাত্র এগুলো ধরো স্টুডেন্টকে ধরা খাওয়ানোর জন্য দেয় আর কি, ঠিক আছে। আচ্ছা উত্তর দিছো ভাইয়া, ক্যারেক্টার বাই ক্যারেক্টার, ক্যারেক্টার বাই ক্যারেক্টার, ক্যারেক্টার বাই ক্যারেক্টার কারা? অ্যাসিনক্রোনাস। ক্যারেক্টার বাই ক্যারেক্টার কারা? অ্যাসিনক্রোনাস। আর আমি যদি বলতাম ব্লক বাই ব্লক, ব্লক বাই ব্লক, আমি যদি বলি ব্লক বাই ব্লক আকারে, বলো ব্লক বাই ব্লক আকারে, তাহলে হয়ে যেত সিনক্রোনাস, তাহলে হয়তো সিনক্রোনাস। ভাইয়া এসিনক্রোনাস এবং সিনক্রোনাসের 3টা বৈশিষ্ট্য আছে, একটু ভালো করে পড়ে রাখবা। যে একটাতে আমার ক্যারেক্টার বাই ক্যারেক্টার, একটাতে ব্লক বাই ব্লক, একটাতে প্রাইমারি স্টোরেজ ডিভাইস লাগে। কোনটাতে প্রাইমারি স্টোরেজ ডিভাইস লাগে? সিনক্রোনাসে লাগে, ঠিক আছে। এগুলো একটু ভালো করে পড়বা। তা আমাদের গেম চেঞ্জার কোর্সে কিন্তু আমি সম্পূর্ণ সবগুলো পড়াবো, একদম A to Z সব কিছু পড়াবো। আচ্ছা তারপর এটা হচ্ছে উত্তর হচ্ছে এসিনক্রোনাস। দেন বলছে অপটিক্যাল ফাইবারের ভেতরের অংশটুকুকে, অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভেতরের যে অংশটা সেটাকে কি বলে দেখি তো বলো। সবচেয়ে ভেতরে, অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভেতরে যেটা থাকে সেটাকে কি বলে? বাফার, জ্যাকেট, ক্ল্যাডিং নাকি কোর, কি বলে বলো? আর যারা ক্লাসটা শেয়ার করো নাই ভাইয়া, প্লিজ প্লিজ তুমি আরেকবার এখন একটু ভাইয়ের জন্য শেয়ার করে দিও, প্লিজ। রিকোয়েস্ট ভাইয়ার জন্য যারা আমরা ক্লাসে শেয়ার করি নাই বা যারা করছি, তোমার যদি সম্ভব হয় একটু ক্লাসটা শেয়ার করে দিও, হ্যাঁ একটু শেয়ার করে দিও এবং একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিও। আচ্ছা ভাই উত্তর বলো, অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভেতরের অংশ কোনটা? বাফার, জ্যাকেট, ক্ল্যাডিং নাকি কোর? আচ্ছা দেখি অনেকেই বলতেছেন ডি, একজন বলছে এটা, আমি আর উত্তর বলি না। অনেকগুলো শেয়ার করছি ভাইয়া, লিমিট শেষ, আরে দুঃখ বিলাসী। আচ্ছা 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 উত্তর দাও। আপনারা অনেকেই বলতেছেন উত্তর হচ্ছে ডি, উত্তর ডি বলতেছেন, ডি ম্যাক্সিমাম ডি বলতেছেন। ভাইয়া সবচেয়ে ভেতরের অংশ হচ্ছে কোর, অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভেতরে বলা হয় কোর। অপটিক্যাল ফাইবার ধরো এটা যদি একটা অপটিক্যাল ফাইবার হয়, এটা যদি একটা অপটিক্যাল ফাইবার হয়, খেয়াল করো এইটার সবচেয়ে ভেতরে এই যে ভেতরের অংশটা এটাকে বলা হয় কোর। তারপর এটার উপরে, এটা ঠিক উপরে থাকে ক্ল্যাডিং, এটা ঠিক উপরে থাকে ক্ল্যাডিং, তারপরে থাকে জ্যাকেট, তারপরে থাকে জ্যাকেট। একটা এমসিকিউ আসে যে কোর এবং ক্ল্যাডিং এর মধ্যে আলোর প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি কম কোনটার মধ্যে?
কোর এবং ক্ল্যাডিং এর মধ্যে আলোর প্রতিসরাঙ্ক কম কোনটায়? কোরে নাকি ক্ল্যাডিং এ? কোরে নাকি ক্ল্যাডিং এ আলোর প্রতিসরাঙ্ক কম? ঠিক আছে, এগুলো এই এমসিকিউটা আসে, অনেক জায়গায় আসে। আচ্ছা, তো যারা যারা কোর বলছো ভেরি গুড ভেরি গুড। দেন খেয়াল করো, বলছে জিপিআরএস এর পূর্ণরূপ কোনটা? জিপিআরএস এর পূর্ণরূপ কি? জেনারেল পকেট রেডিও সার্ভিস, গ্লোবাল প্যাকেট রেডিও সার্ভিস, গ্লোবাল প্যাকেট রেডিও সার্ভিস, গ্লোবাল প্যাকেজ রেডিও সার্ভিস, জেনারেল প্যাকেজ রেডিও সার্ভিস। উত্তর তো কি হবে? উত্তর তো কি হবে বলো? বলো বলো উত্তর কি হবে বলো? জিপিআরএস, জিপিআরএস এটার উত্তর কি হবে বলো? 9 আচ্ছা আচ্ছা আচ্ছা, এ ভাই তাড়াতাড়ি 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 উত্তর দে, তাড়াতাড়ি উত্তর দে। আচ্ছা আরেকটা, এ ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো বলো, জিপিআরএস এর পূর্ণরূপ কোনটা? জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস, গ্লোবাল প্যাকেট রেডিও সার্ভিস, গ্লোবাল প্যাকেজ রেডিও সার্ভিস, দেন জেনারেল প্যাকেজ রেডিও সার্ভিস। আচ্ছা, একজন বলছে 9C, অনেকেই বলছো গ্লোবাল প্যাকেজ রেডিও সার্ভিস, অনেকেই 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 বলতেছো 9C, অনেকেই বলতেছো 9C, অনেকেই বলতেছো 9C। আচ্ছা, অনেকেই বলতেছো 9 হচ্ছে ভাইয়া সি, অনেকেই বলছো 9C, অনেকেই 9C। যারা যারা দেখি 9C কারা কারা? না 9C কারা কারা বলো? 9C কারা কারা বলো তো? হ্যাঁ, এই তো অনেকেই 9C বলছো, ভেরি গুড ভেরি গুড, বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই পারে। অবাক, আই এম তো অবাক, সবাই জানে 9C জিপিআরএস, সবাই জানে। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। তো যারা যারা 9C বলছো, যারা যারা 9C বলছো কারেক্ট আনসার, যারা যারা 9C বলছো কারেক্ট আনসার 9C। ভুল 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 ভুল। আমি এজন্য ইচ্ছা কইরা 9C বলতেছিলাম, দেখি যে কারা কারা আমার কথা শুনে 9C বলে। পরীক্ষার হলে যে বন্ধুরা কি বলতেছে কান পাতে যারা যারা তাদের মতো আর কি, আমি ইচ্ছা করে বলছিলাম যে 9C কারা কারা আমার কথা শুনে বলে। দেখি মাশাআল্লাহ দিলে সব আল্লাহর বান্দার বান্দিরা 9C বলতেছে, মানে কি রে ভাই? 9 হচ্ছে ভাইয়া এ জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। আমি ইচ্ছা করে বারবার 9C বলতেছিলাম আল্লাহর বান্দি আর বান্দিদেরকে দেখার জন্য যে কারা কারা আমার কথা শুনে না পরীক্ষার হলে কান পাইতে পাইতে উত্তরগুলো দাগায়। 9 হচ্ছে ভাইয়া জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। ভাইয়া এই জিনিসটা কি? জিপিআরএস জিনিসটা কি? এইটা হচ্ছে সাধারণত আমাদের যে মোবাইল নেটওয়ার্কটা কাজ করে 2G 3G, যে 2G বা 3G যে নেটওয়ার্ক সিস্টেমটা সেটাকেই বলা হয় জিপিআরএস। মানে আমাদের মোবাইল নেটওয়ার্কটাকেই জিপিআরএস বলা হয়। আমাদের মোবাইল যে নেটওয়ার্কটা, এই মোবাইল নেটওয়ার্কটাকে জিপিআরএস বলা হয়, জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস, জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস বলা হয়। বুঝা গেছে? সবাই যেহেতু 9 এর আগে গ বলছে তাইলে গ হবে না রে ভাই, 9 গ না রে ভাই, 9 এর সঠিক উত্তর হচ্ছে ক ক ক, জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। আর এটা জিপিআরএস বলতে আমাদের বুঝায় আমাদের যে ফোনের যে নেটওয়ার্কটা 2G 3G এই নেটওয়ার্কটাকে বুঝায়। বুঝা গেছে? আচ্ছা আচ্ছা, এখানে বলছে উদ্দীপকটা পড়ো, 10-11 নম্বর প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, বলছে যে মোহনা লক্ষ্য করলো তাদের এলাকার সবচেয়ে উঁচু দালানগুলোর উপরে বিভিন্ন মোবাইল কোম্পানির টাওয়ার বসানো আছে, এমনকি খোলা প্রান্তরেও অনেক দূরে দূরে টাওয়ারগুলা বসানো যাদের মাঝখানে কোনো বাধা নাই। একটি দালানের ওপর কিছু যন্ত্রপাতি সহ একটি অ্যান্টেনা আকাশমুখী করে রাখা হয়। এখন কোন ধরনের মিডিয়া ব্যবহার করছে? রেডিও ওয়েভ, টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, ইনফ্রারেড ওয়েভ নাকি স্যাটেলাইট? দেখি বলো তো, বলো। বলো রেডিও ওয়েভ, টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, ইনফ্রারেড আর স্যাটেলাইট ওয়েভ। আচ্ছা আরেকটা কথা, আমাদের তোমরা এখানে দেখছো লাস্ট আওয়ার এক্সাম ব্যাচ, এটা সম্পর্কে অনেকেই জানো আবার অনেকেই জানো না। আমাদের চলশিখি থেকে একমাত্র চলশিখি প্ল্যাটফর্ম মানবিক বিভাগের যারা যারা আছে তাদের জন্যই এমসিকিউ প্লাস সিকিউ একমাত্র বাংলাদেশে ওয়ান পিস, যারা মানবিক বিভাগের স্টুডেন্টদের জন্য সিকিউ এক্সামের আয়োজন করতেছে, মানে একদম পরীক্ষার অনুরূপ
একদম পরীক্ষার অনুরূপে তুমি যেভাবে পরীক্ষায় যেভাবে সিকিউ এক্সাম দিবা এভাবে সিকিউ এক্সামগুলো আমাদের ওয়েবসাইটের মাধ্যমে দিবা এবং তোমাদের খাতাগুলো কিন্তু আমরাই দেখব। তোমাদের খাতাগুলা আমরাই দেখব। কোর্স ফিও অনেক কম ভাই এটাতে। তোমাদের যারা যারা আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচে ছিল আসো, তাদের জন্য তোমার 7টা বিষয় বাংলা ইংলিশ আইসিটি সহ তোমার মানবিকের যতগুলো সাবজেক্ট আছে সবগুলা 4টা টোটাল 7টা বিষয় মাত্র 750 টাকা। আর যারা আমাদের কোনো ফাইনাল ডিভিশন ব্যাচে নাই 3.1 3.0 নাই তোমাদের জন্য 990 টাকা। 990 টাকা দিয়ে তুমি 7টা সাবজেক্টের আনলিমিটেড এমসিকিউ বাংলা ইংলিশ আইসিটি আনলিমিটেড এমসিকিউ আনলিমিটেড তোমার যতবার ইচ্ছা ততবার পরীক্ষা করতে মানে পরীক্ষা দিতে পারবা। তোমার যতবার ইচ্ছা একটা নির্দিষ্ট টাইম লিমিটের মধ্যে তুমি যতবার ইচ্ছা ততবার পরীক্ষা দিবা। আনলিমিটেড ভাইয়া, বাংলাদেশের মধ্যে প্রথম মানবিক বিভাগের যারা আছো তোমাদের জন্য। তুমি একটু জাস্ট চিন্তা করো, আনলিমিটেড এমসিকিউ, বুঝা গেছে? আচ্ছা, তারপর যারা হচ্ছে শুধুমাত্র বাংলা ইংরেজি আইসিটি যারা নিতে চাও, শুধু বাংলা ইংরেজি আইসিটি আনলিমিটেড এমসিকিউ প্লাস সিকিউ আনলিমিটেড না, সিকিউ ধরো প্রত্যেকটা অধ্যায়ের উপর একবার একটা করে এক্সাম হবে, তো এটা হবে 450 টাকা। যারা এফআরবি কোর্সে আসো, যারা এফআরবি কোর্সে নাই তাদের হচ্ছে 650 টাকা। আর মানবিকের যে 4টা সাবজেক্ট যদি নিতে চাও তাহলে এফআরবি কোর্সে যারা আসো তাদের জন্য 450 আর এফআরবিতে যারা নাই তাদের জন্য 650। তো পরীক্ষাগুলো 22 বা 23 তারিখের মধ্যে শুরু হয়ে যাবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। আজকে 20 তারিখ, কালকে 21 তারিখ। ভাইয়া যত তাড়াতাড়ি সম্ভব ভর্তি হয়ে যাও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, অনেকেই ভাইয়া বলো একটু তাড়াতাড়ি ভাই, একটু তাড়াতাড়ি বলছো এটার 10 অনেকেই বলতেছেন সি, 10 অনেকেই বি এবং সি বলছেন, 10 অনেকেই বি এবং সি বলছেন। আচ্ছা, যারা যারা কলম কই রাখলাম, হে ভাই এই কলম কই রাখছি আমি, কি রে কলম করে রাখলাম, এই রে ভাই পাইছি। আচ্ছা, 10 যারা যারা ডি বলছো, 10 যারা যারা ডি বলছো উত্তর ভুল। যারা যারা বি বলছো, যারা যারা বি বলছো তাদের উত্তর সঠিক। তাই খেয়াল করো, টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ যেটা ভূপৃষ্ঠে 2 জায়গার মধ্যে মাইক্রোওয়েভ আদান প্রদান করে সাহায্য করে। কি বললাম? ভূপৃষ্ঠের 2টি স্থানের মধ্যে, ভূপৃষ্ঠের 2টা স্থানের মধ্যে, 2টি স্থানের মধ্যে কি তথ্য আদান প্রদান করে? 2টি স্থানের মধ্যে মাইক্রোওয়েভ, তথ্য না, মাইক্রোওয়েভ আদান প্রদান করে, মাইক্রোওয়েভ দিয়ে তথ্য আদান প্রদান করে ভূপৃষ্ঠের 2টা স্থানের মধ্যে। খেয়াল করো এখানে কি বলছে, যে সে বলছে বিভিন্ন মোবাইল কোম্পানির টাওয়ার বসানো আছে, এমনকি খোলা প্রান্তরেও অনেক দূরে দূরে টাওয়ারগুলো বসানো। ঠিক আছে, এই যে দেখো কোনো বাধা নেই, তারপর দালানগুলোর উপর কিছু যন্ত্রপাতি সহ একটি অ্যান্টেনা আকাশমুখী করে রাখা হয়। তার মানে খেয়াল করো তো, 2টা অ্যান্টেনাই কি ভূপৃষ্ঠে আছে না? যদি ভূপৃষ্ঠে আমার থাকে তাহলে এটা হচ্ছে টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ। আর যদি এটা স্যাটেলাইট, মানে যদি বলে যে ভূপৃষ্ঠের বাহিরে ওই যে মহাকাশে যদি থাকে তখন এটা স্যাটেলাইট মাইক্রোওয়েভ। তো যেহেতু বলছে ভূপৃষ্ঠেই, যেহেতু বলছে এই যে সবচেয়ে উঁচু দালানগুলোর উপর বিভিন্ন মোবাইল কোম্পানির টাওয়ার বসানো আছে, তাহলে এটা হয়ে গেছে টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, যেটা আমার ভূপৃষ্ঠে 2টা স্থানের মধ্যে। বুঝা গেছে? ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ। এটা কি হবে? টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ। বুঝা গেছে? আর যারা যারা আবারও বলতেছি ভাই এতক্ষণ ধরে ক্লাস করতেছি, একটু ক্লাসটা শেয়ার করে দিস প্লিজ, রিকোয়েস্ট ভাইয়া, রিকোয়েস্ট। আচ্ছা চলো রেডি? আচ্ছা, যারা যারা টেরিস্ট্রিয়াল বলছো তাদেরটা হয়েছে, যারা যারা টেরিস্ট্রিয়াল বলছো ভেরি গুড। আচ্ছা, দেন খেয়াল করো তো, এখন বলছে এই যে টেরিস্ট্রিয়াল আমরা যে স্যাটেলাইটটা ব্যবহার করি, এইটা উদ্দীপকে আকাশমুখী ব্যবস্থা করা হয়। কোথায় কোথায় ব্যবহার করা হয়? টেলিভিশনের সিগন্যালের ক্ষেত্রে, আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণে, আন্তঃমহাদেশীয় টেলিফোন কলের ক্ষেত্রে। উত্তর দাও, কি হবে বলো? উত্তর দাও, কি হবে বলো? মানবিক বিভাগ থেকে গ্রুপ বিষয় এবং বাংলা ইংরেজি আইসিটি, তোমার মানবিকের সকল বিষয় কে কমেন্ট করছো? পপি তালুকদার ভাইয়া, তোমার যদি তুমি এক্সাম ব্যাচ লাস্ট আওয়ার এক্সাম ব্যাচে সকল বিষয় 999 টাকা। আচ্ছা বলো কি হবে বলো যে কি হবে? এখানে কোনটার ক্ষেত্রে আমরা ব্যবহার করি?
টেলিভিশন, আবহাওয়া নাকি আন্তঃমহাদেশীয় টেলিফোন কলের ক্ষেত্রে? আচ্ছা, ডান 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 ডান। আচ্ছা, অনেকেই আপনারা এ বলতেছেন, অনেকে এ বলতেছেন, যেমন আমি কারা কারা এ বলছে একটু কমেন্টটা পড়ি। নুরুল কবির এ বলছে, দুঃখবিলাসী এ বলছে, মহিমা খানম এ বলছে, রাজ এ বলছে, তারপরে দেখি 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 জান্নাত বলছে আবার ডি, তারপরে নিশিতা আবার বি বলছে, সুরাহা আবার এ বলছে, মিজান আবার সি বলছে। ঠিক আছে, তো ভাইয়া যারা যারা আপনারা এ বলছেন, যারা যারা এ বলছেন, উত্তর ভুল, উত্তর ভুল। উত্তর হবে সবগুলা, উত্তর হবে সকল ক্ষেত্রেই। টেলিভিশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আবহাওয়ার সর্বশেষ পর্যবেক্ষণে ব্যবহার করা হয়, আন্তঃমহাদেশীয় টেলিফোন কলের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। উত্তর 1, 2 এবং 3, 1, 2 এবং 3। টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ সকল ক্ষেত্রেই ব্যবহার করা হয়, সকল ক্ষেত্রেই। ঠিক আছে। আচ্ছা, তারপর 8টা নোটযুক্ত ম্যাশ টপোলজিতে সংযুক্ত তারের সংখ্যা কত? এটা কারা কারা একটু পারো আমি একটু দেখি। এটা দিনাজপুর বোর্ড 2024-এ এইটার সূত্রটা আসছিল, মানে এইটা যে সূত্রের মাধ্যমে আমরা করব ওই সূত্রটা দিনাজপুর বোর্ডে আসছিল। দিনাজপুর বোর্ড 2024, দিনাজপুর বোর্ড 2024 আসছিল। 2024-এ তোমার এই ম্যাথসটা করতে আমরা যে সূত্রটা ব্যবহার করি ওইটা প্রশ্ন আসছিল এমসিকিউতে। দেখি এখন করেন যে উত্তর কি হবে, দেখি কারা কারা উত্তর দিতে পারো একটু দেখি, দেখি একটু বলো, দেখি 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 বলো 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 বলো। 12টা নোটযুক্ত ম্যাশ টপোলজিতে সংযুক্ত তারের সংখ্যা কত হবে? 16, 28, 40 নাকি 52? দেখি। আচ্ছা ভাইয়া বলো 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 তাড়াতাড়ি বলো। আচ্ছা, অনেকে উত্তর দিচ্ছ, অনেকে উত্তর দিচ্ছ, অনেকে উত্তর দিচ্ছ। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এই থু নেট প্রবলেম, নেট প্রবলেম ভাইয়া তোমাদের, আমাদের না, আমাদের নেট পারফেক্ট। আচ্ছা, অনেকেই আপনারা বি বলছেন, যারা যারা বি বলছেন, যারা যারা বি বলছে 28টা, তাদের উত্তর সঠিক, তাদের উত্তর সঠিক। কারণ কি? কারণ কি? আমার তারের সংখ্যা কত? তারের সংখ্যা সূত্রটা কি? ম্যাশ টপোলজিতে তারের সংখ্যা সূত্রটা কি? লিখে রাখো। ম্যাশ টপোতে তারের সংখ্যা সূত্রটা কি? n × n-1/2। এইটা n × n-1/2, এটা কিন্তু এমসিকিউতে আসছিল দিনাজপুর বোর্ড 24-এ। এবার কোনো কোনো বোর্ডে হয়তো আসলেও আসতে পারে। তো n × n-1/2। তো এখানে কি করবা? এখানে জাস্ট n এর মান কত বসাবা? 8। তার মানে 8 যদি বসাই, 8 × 8-1/2 বা 8 × 7/2। 7 আর 56-রে 2 দিয়ে ভাগ দিলে 28। উত্তর 28, উত্তর 28। তো যারা যারা 28টা বলছো ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, যারা যারা 28টা বলছো ভেরি গুড। আচ্ছা, আশা করি বুঝতে পারছো, ক্লিয়ার। ঠিক আছে, এই সূত্রটা জাস্ট মনে রাখবা, এই সূত্রটা মনে রাখবা যে আমার তারের সংখ্যা, ম্যাশ টপোলজিতে তারের সংখ্যা। তারপর এখানে হচ্ছে আমার একটা হেক্সাডেসিমাল থেকে অক্টাল সংখ্যা পদ্ধতি রূপান্তর আছে। দেখি এটা করো তো। হেক্সাডেসিমাল থেকে অক্টাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল একটা সংখ্যা পদ্ধতি আছে, দেখি বলো। দেখি হেক্সাডেসিমাল থেকে অক্টাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল, দেখি বলো কি হবে। হেক্সাডেসিমাল থেকে অক্টাল, দেখি 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 বলো। বলো 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 বলো। এখানে আমাদের হেক্সাডেসিমাল, এটা হেক্সাডেসিমাল আছে 1 2 a 7 c। এটা আছে কিসে? হেক্সাডেসিমালে। এটা আসে কিসে? হেক্সাডেসিমালে। আচ্ছা, ভর্তি পদ্ধতি কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, দেখো ভর্তি পদ্ধতি এখানে দেওয়া আছে। যারা ভর্তি হতে চাও পেজে মেসেজ দিয়ে অথবা দেখে ভর্তি হয়ে যেতে পারো, সমস্যা নেই। আচ্ছা দেখো, হেক্সাডেসিমালে দেওয়া আছে, এটাকে কি করবা? আগে বাইনারিতে নিবা, দেন অক্টালে নিবা। আর যদি ক্যালকুলেটর দিয়ে করো তাহলে তো আর লাগে না। আচ্ছা, উত্তর দিছো। বাংলা, ইংরেজি, আইসিটি সহ মানবিকের 4টা বিষয়ের কোর্স কত ভাইয়া? আমাদের এক্সাম ব্যাচ, লাস্ট আওয়ার এক্সাম ব্যাচে এটার কোর্স ফি, তুমি যদি আমাদের ফাইনাল রিভিশন ব্যাচের স্টুডেন্ট হও তাহলে 750 টাকা। আর তোমাদের যাদের যাদের বাংলা, ইংলিশ, আইসিটি টপিকের সমস্যা, একদম A to Z সিলেবাস, আমাদের গেম চেঞ্জার কোর্স যেটা, ওখানে বাংলা, ইংলিশ, আইসিটি সম্পূর্ণ সিলেবাস 1250 টাকা শেষ হবে। আচ্ছা,
ভাইয়া এটা সঠিক উত্তর কি? এটা সঠিক উত্তর যারা যারা বি বলছো তাদের উত্তর সঠিক। সঠিক উত্তর হচ্ছে এটা। সঠিক উত্তর যারা যারা বি বলছো, হ্যাঁ অনেকেই বি বলছো, অনেকেই বি বলছো, অনেকেই বি বলছেন। ভেরি গুড, যারা যারা বি বলছেন, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, হ্যাঁ অনেকেই বি বলছো। আচ্ছা বলছে এবিসি এর পূর্বের এবং পরের সংখ্যা। ভাই এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। ভিভিআই 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 ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এটা থেকে পরীক্ষার হলে এটা যদি বুঝো তুমি অনেক এমসিকিউ সলভ করতে পারবা। খেয়াল কর কি বলছে, বলছে এবিসি এটা আছে হেক্সাডেসিমালে, তো এইটার পূর্বের ও পরের এই দুইটা সংখ্যার যোগফল কোনটা হবে? দেখি বলো তো কত হবে, বলো। এবিসি এবিসি এর পূর্বের ও পরের সংখ্যার যোগফল কোনটা হবে বলো। এই যে এটা আমাদের গেম চেঞ্জার কোর্স, এটা হচ্ছে আমাদের গেম চেঞ্জার কোর্স, যেখানে আমি তোমাদের আইসিটি ক্লাস নিব, বনি ভাই ইংলিশ, জাহিদ ভাই বাংলা সেকেন্ড, হৃদয় ভাই আমাদের বাংলা ফার্স্ট পেপার নিবে। তোমাদের 25 দিন, টোটাল 25 দিনেই বাংলা ইংলিশ আইসিটির সম্পূর্ণ সিলেবাস আমরা শেষ করে দিব। ক্লাস শুরু হবে এটার 28 তারিখ থেকে। এই যে সামনে আজকে 20 তারিখ আর 8 দিন পর 28 তারিখ থেকে ক্লাস শুরু হবে। আর এটার কোর্স ফি হচ্ছে 1250 টাকা। কোর্স ফি কত? 1250 টাকা। ভর্তি পদ্ধতি এই যে দেওয়া আছে এখানে, ভর্তি পদ্ধতি এখানে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা মাত্র 25 দিনে কি শেষ করা সম্ভব পাভেল ভাই? আমি তো বললাম যে তুমি ভর্তি হয়ে দেখো, তোমার যদি মনে হয় যে 25 দিনে তোমার সিলেবাস শেষও নাই, তোমার টাকা আমি নিজে ফেরত দেবো, তোমার টাকা আমি নিজে ফেরত দেবো। কারণ ভাই আমাদের প্রত্যেকটা জিনিস একটা প্ল্যান করা আছে, প্রত্যেকটা কোর্স প্ল্যান করা আগে থেকেই, প্রত্যেকটা কোর্স প্ল্যান আগে থেকেই। আইসিটির সম্পূর্ণ সিলেবাস শেষ করতে বড় জোর 15 থেকে 17 থেকে 18টা ক্লাস লাগে, তুমি যদি ঠিকঠাকভাবে ক্লাসগুলো করো, বুঝা গেছে? 25 দিন কেন, তুমি চাইলে 20 দিনও শেষ করতে পারো, 15 দিনও শেষ করতে পারো। তুমি ক্লাসগুলো করে দেখো, তোমার সম্পূর্ণ সিলেবাস যদি আমরা না পড়াই তাহলে বলবা, মানে এইটুকু ভরসা আমাদের উপর করতে পারো আর কি, ঠিক আছে। মানবিকের 4টা বিষয়, মানবিকের 4টা বিষয় 1490 টাকা আমাদের এফআরবি 3.1 করছে, এফআরবি 3.1 করছে, মানবিকের 4টা বিষয় আছে। আচ্ছা তো খেয়াল করো, এটা অনেকেই আপনারা কি বলতেছেন, অনেকেই বলতেছেন খ, অনেকেই বলতেছেন খ। দেখি তো যারা যারা পারো না তারা একটু দেখো কিভাবে খ হইছে। হ্যাঁ সঠিক উত্তর খ, আমি বলি সঠিক উত্তর খ। যারা যারা পারো না একটু খেয়াল করো, বলছে এবিসি এর পূর্বের সংখ্যা এবং পরের সংখ্যা। পূর্বের সংখ্যার পরের সংখ্যা আমরা বের করি কিভাবে? ধরো এ বি সি, যদি পরের সংখ্যা বের করি, পরের সংখ্যা, তাহলে কি করব? সাথে +1 দিব। যদি +1 দেই তাহলে হচ্ছে এ বি, আর সি এর মান কত? সি এর মান হচ্ছে এ বি সি, 10 11 12, 12 সাথে 1 যোগ করলে হয় 13, 13 মানে কত? এ বি সি ডি। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমার পরের সংখ্যা। আর পূর্বের সংখ্যা, পূর্বের সংখ্যা মানে কি? এই যে ঠিক সেম ভাবে এ বি সি, এটা থেকে 1 বিয়োগ দিবা, তো সি এর মান কত? 12, 12 থেকে 1 বিয়োগ দিলে কত? 11, তার মানে কি এ বি বি। তাহলে এখন আমরা কি করব? এ বি ডি প্লাস এ বি বি যোগ করব। কি করব? এই যে এ বি ডি আর এ বি বি, এই দুইটা যোগ করব, জাস্ট এই দুইটা এখন যোগ করব। তো এই দুইটা কি যোগ করতে পারবা না করাই দিব বলো? যে ডি, ডি এর মান কত? 13, বি এর মান কত? 11। তো 11 আর 13 যদি আমরা যোগ করি, 3 একে 4 আর হচ্ছে 1 একে 2, তো 24, 24 কে যদি আমরা 16, 24 থেকে 16 বাদ দিলে কত থাকে? 8। তার মানে এখানে হচ্ছে আমার 8 8, আর যেহেতু আমি 16 বাদ দিছি তার জন্য আমার কি করতে হবে? সামনে +1 দিয়ে দিতে হবে, ঠিক আছে। দেন বি কত? বি কত? বি হচ্ছে এ বি, বি হচ্ছে এ বি 10 11, তার মানে 11 যোগ 11 হচ্ছে 22, আর যোগ 1 হচ্ছে 23। তো 16 থেকে যদি আমরা 23 বিয়োগ দেই, 23 থেকে 16 বিয়োগ দিলে কত থাকে? 7 থাকে। তাহলে 7, যেহেতু আমি 16 বিয়োগ দিছি এই জন্য আমি সামনে +1 দিয়ে দিব। দেন এ আর এ মানে হচ্ছে 10, তো 10 যোগ 10 মানে হচ্ছে 20, আর একে হচ্ছে 21। তো 21 থেকে যদি 16 বিয়োগ দেই তাহলে থাকে হচ্ছে 5,
তাহলে 5 আর যেহেতু আমি 16 বিয়োগ দেওয়া লাগছে এই জন্য +1 দিলাম, উত্তর হবে 1। তাহলে 1578। তো এইগুলো কিভাবে করছি হয়তো অনেকের কাছে কঠিন লাগতে পারে, ভাইয়া এই জন্যই বললাম যে আমাদের আসলে ফাইনাল রিভিশন ব্যাচ কেন তোমার দরকার এটা তুমি নিজেই বুঝে নাও। যারা আমাদের অলরেডি ফাইনাল মানে গেম চেঞ্জার কোর্স কেন দরকার আর কি, যারা আমার ক্লাসগুলো অলরেডি করছো তারা কিন্তু জানো, টেকনিকগুলো জানো, ঠিক আছে। অনেকের কাছে হয়তো এগুলো নতুন লাগতে পারে, ঠিক আছে, অনেকের ক্লাসে এগুলো নতুন লাগতে পারে, এগুলো কিন্তু একদম শর্টকাট টেকনিক, এগুলো শর্টকাট টেকনিক, শর্টকাট, বুঝা গেছে? আচ্ছা চলো সামনের দিকে যাই। আচ্ছা এখানে বলছে 13 এর 2 এর পরিপূরক কত? 13 এর 2 এর পরিপূরক, এখানে মাইনাস উঠছে, মাইনাসটা না দিলেও চলে, এখানে বলছে 13 এর 2 এর পরিপূরকের মান কত? 2 এর পরিপূরক, 13 এর 2 এর পরিপূরক। ভাইয়া যারা আমার ক্লাসগুলো করছো ফাইনাল রিভিশন ব্যাচে তোমরা কিন্তু জানো যে 2 এর পরিপূরক বের করা যায় 2 সেকেন্ডে। বের করো তো দেখি। বলো 13 এর 2 এর পরিপূরক কত? বলো 13 এর 2 এর পরিপূরক কত হবে বলো তো? 13 এর 2 এর পরিপূরক কত হবে বলো? মাথার 4 তলার উপর দিয়ে চলে গেল, রেকর্ড করে আবার বুঝতে হবে। এগুলো সহজ, একদম সহজ প্রশ্ন এগুলো রে ভাই। হ্যাঁ পাবেল ভাইয়া চিকন সিস্টেম বলা, ইয়েস সৃষ্টি ইউ আর রাইট। আচ্ছা বলো দেখি, তোমরা উত্তর দাও দিছো? আচ্ছা অনেকেই উত্তর দিতেছেন, হ্যাঁ দেখি বাকিদের কমেন্টগুলো একটু আসুক, সবাইকে একটু সময় দেই। আফসানা মিমি 15 ক বললে আবার ঠিক চিহ্ন দিছে, মানে সে কনফিডেন্ট যে এটা সঠিক উত্তর। কিভাবে 2 সেকেন্ডে করা যায় বলে দেন? বলবো না আমি তোমাদের বলবো না কিভাবে 2 সেকেন্ডে করা যায়। আচ্ছা তো অনেকে উত্তর দিয়ে দিছো, আশা করি অনেকে উত্তর দিয়ে দিছো, অনেকে ভুল উত্তরও দিছো, যেমন অনেকেই ক বলছো। ভাইয়া এটা সিস্টেমটা কি মনে আছে তোমাদের? প্রথমে কি করবো আমরা? 13 এর বাইনারি মানটা বের করবো। 13 এর বাইনারি মান বের করা তো আরো সহজ, ওই যে আমাদের 8 4 2 1 জাদুর নাম্বার আছে। তো জাদুর নাম্বারে তুমি যদি 13 কত যোগ করলে আসে তোমার 8 4 12 আর 1 13, মানে 8 যোগ 4 12, এই জন্য দিলাম নিচে 1 দিলাম আর 1, তাহলে কত? 1101। তো 2 এর পরিপূরক আমরা কি বলছিলাম যে 8 বিট রেজিস্টারে করা লাগে, তো এই জন্য আমি সামনে আরো 4 বিট দিয়ে দিলাম। এখন এটা যদি আমি 2 এর পরিপূরক করি কি করব, কিভাবে করব খেয়াল করো। যতক্ষণ আমি 1 পাই, মানে এখানে কি প্রথমে 1 পাইছি, 1 লিখলাম, লিখার পর জাস্ট উল্টাইয়া দিবা, জাস্ট 0 থাকলে 1 আর 1 থাকলে 0 করে দিবা, তাহলেই হয়ে যাবে। তাহলে 0 আছে 1 হবে, 1 আছে 0 1 হবে 0 থাকলে 1 1 1 1, কোনটার সাথে মিলে? এটার সাথে মিলে, তার মানে সঠিক উত্তর হচ্ছে ডি। দেখছো 2 সেকেন্ডে ডান, 2 সেকেন্ডে ডান। ক্লিয়ার? তাহলে যারা ডি বলছো তাদের উত্তর সঠিক, তাদের উত্তর সঠিক। আচ্ছা ASCII কোডে বড় হাতের অক্ষরের বিস্তৃতি কত? দেখি বলছে ASCII কোড, আমাদের যে ASCII কোড আছে এই ASCII কোডের মধ্যে বড় হাতের মানে ক্যাপিটাল লেটার, এই ক্যাপিটাল লেটার অক্ষরের বিস্তৃতি কত? ভাইয়া সবাই জাস্ট যারা এখনো ক্লাসটা একটু শেয়ার করো নাই বা যা ক্লাসটা শেয়ার করছো, জাস্ট যেহেতু 1 ঘন্টার মতন হয়ে গেছে, 1 ঘন্টার মতো অলরেডি হয়ে গেছে। কয়টা শুরু করছিলাম? ক্লাস 9:30 শুরু করছিলাম, ওই ভাই 1 ঘন্টার উপরে ক্লাস হয়ে গেছে। এই ভাই তাড়াতাড়ি ক্লাস, তাড়াতাড়ি কর ভাইয়া। বলো ASCII কোডে বড় হাতের অক্ষরের বিস্তৃতি কত? 0 থেকে 31, 65 থেকে 90, 97 থেকে 127, 28 থেকে 180, বলো কত হবে? বলো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি।
আচ্ছা, যারা ক্লাসটা জাস্ট একটু ক্লাসটা একটু শেয়ার করে দিও, হ্যাঁ ভাইয়ের জন্য প্লিজ প্লিজ। আচ্ছা এই ভাই তাড়াতাড়ি বল 16 বলো, 16। আচ্ছা 16 আপনারা অনেকেই বলতেছেন, উত্তর হচ্ছে বি। আবার অনেকেই একজন সি বলছে, আর অনেকেই একজন দুইজন এ বলছে। সঠিক উত্তর কি ভাইয়া? সঠিক উত্তর হচ্ছে বি। খেয়াল করো, একটু বলে দেই। আজকে ଗୋଟେ বড় হাতের অক্ষর মানে হচ্ছে এ থেকে জেড। তো এখানে এ এর ভ্যালু হচ্ছে 65 আর জেড এর ভ্যালু হচ্ছে 90। ঠিক আছে, যদি বলে ছোট হাতের, আচ্ছা এখানে টোটাল বর্ণ আছে কয়টা? টোটাল বর্ণ আছে 26টা, এটাও আসতে পারে। টোটাল বর্ণ আছে 26টা, টোটাল লেটার আছে 26টা। আচ্ছা, যদি ছোট হাতের এ বলে এবং ছোট হাতের জেড বলে, স্মল এ স্মল জেড, যদি স্মল এ স্মল জেড বলে, তাহলে আমার এখানে এ বুঝায় 97 আর এই জেড বুঝায় 122। ঠিক আছে, এগুলো একটু জেনে রাখবা। যদি বড় হাতের বলে তাহলে হচ্ছে 65 থেকে 90, আর যদি ছোট হাতের বলে 97 থেকে 122। খেয়াল থাকবে। আচ্ছা হ্যাঁ, অনেকেই বলছো, সাবাস। ভেরি গুড। আচ্ছা, ডিজিটাল ইলেকট্রনিক্সে কোন ভোল্টেজ লেভেলটা সংজ্ঞায়িত নয়? মানে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সে কোন ভোল্টেজ লেভেলটা সংজ্ঞায়িত নয়, মানে কোন ভোল্টেজ লেভেলটা ইউজ করা হয় না। 0 থেকে +0.8 ভোল্ট, +2 থেকে +5 ভোল্ট, +0.8 থেকে 2 ভোল্ট, আর 2 থেকে 10 ভোল্ট। দেখি উত্তর দাও বলো দেখি, বলো। শেষ করতে পারতেছি না তো কি করবো, 25টা অন্ধকার লাগে। বলো এটার উত্তর একটু বলো। ডিজিটাল ইলেকট্রনিক্সে কোন ভোল্টেজ লেভেলটা সংজ্ঞায়িত নয়? ক্লাস আছে নাকি? আচ্ছা ক্লিয়ার। আচ্ছা, অনেকে বলছেন, অনেকে উত্তর দিচ্ছেন, অনেকে বলছেন এ, অনেকে বলতেছেন এ। দেখি বাকিদের কমেন্টগুলো আমি একটু দেখি, ওয়েট করি। দেখি অনেকেই বলতেছেন এ, যারা এ বলছেন তাদের উত্তর ভুল। যারা এ বলছেন তাদের উত্তর ভুল। একজনও সঠিক উত্তর আমি দেখলাম না এখন পর্যন্ত, একজনেরও সঠিক উত্তর দেখলাম না। যারা ডি বলছেন তাদের উত্তরও ভুল, একজনেরও সঠিক উত্তর দেখলাম না। হতাশ, খুবই হতাশ। তাই খেয়াল করো, ডিজিটাল ইলেকট্রনিক্সে আমার 0 এবং 1 ব্যবহার করা হয়। জিরোর ক্ষেত্রে ভোল্টেজ হচ্ছে 0 থেকে +0.8 ভোল্ট, 0 থেকে +0.8 ভোল্ট, আর 1 এর ক্ষেত্রে এটা +2 থেকে +5 অথবা +10 ভোল্ট। তার মানে খেয়াল করো তো, 0 থেকে +0.8 ভোল্ট এটা 0 বুঝায়, তার মানে এটা আছে। দেন +2 থেকে +10 ভোল্ট এটা আছে, +2 থেকে +5 ভোল্ট এটা আছে। কোনটা নাই হচ্ছে এইটা। তার মানে সংজ্ঞায়িত নয় বলছে, তার মানে সঠিক উত্তর হচ্ছে সি, কারণ এটা আমার কোনটার মধ্যেই নাই। 0 হচ্ছে 0 থেকে +0.8, আর 1 হচ্ছে +2 থেকে +5 অথবা 10। তার মানে এই যে 0.8 থেকে 2 এটা আমার কোনো ভোল্টেজ লেভেলে নাই, তাহলে উত্তর হচ্ছে সি। তো একজনও সঠিক উত্তর দিতে পারে নাই। হতাশ। উত্তর হচ্ছে সি, সংজ্ঞায়িত নয় বলছে, তার মানে উত্তর হচ্ছে সি। আচ্ছা, তারপর বলো, এখানে একটা লজিক গেট দেওয়া আছে, এটা আমরা সবাই জানি। লজিক গেটটা কিসের বলছে? চিটের আউটপুটটা কোন লজিক গেটের? তো আউটপুট কোন লজিক গেটের? এ বার বি প্লাস এ বি বার, এটা আমরা সবাই জানি। কোন গেট বলো?
এটা কোন গেট? নর গেট নাকি এক্সর গেট? ইটস এক্সর গেট। এটা আমাদের এক্সর গেটের সমীকরণ, এক্সর গেট। এটাতে আমি সময় দিলাম না। আচ্ছা, এখন এখানে একটা লজিক গেট আছে, দেখি তো একটু লজিক গেটটা দেখে দেখে তোমরা উত্তর খাতায় দেখে একটু উত্তর বলো তো। আচ্ছা, স্মার্ট তথ্য কেন্দ্র, তার নামের মানে তার আইডি নেম হচ্ছে স্মার্ট তথ্য কেন্দ্র। সে বলছে, স্যার অনেকদিন পর আপনার ক্লাসে জয়েন হলাম। 23 সালে এইচএসসি এক্সামের আগে আপনার মেগা ক্লাসগুলো জাস্ট ওয়াও ছিল, এখনো মনে আছে ক্লাসের কথা। মাশাআল্লাহ। ভাইয়া তোমার আসল নাম কি জানি না, তবে অসংখ্য ধন্যবাদ এই কমপ্লিমেন্টটা দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা বলো বলো বলো, এটা একটু সময় লাগবে আমি জানি, একটু জাস্ট তোমরা একটু উত্তর করো। বলো 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 বলো। হ্যাঁ, অনেকেই উত্তর দিতেছেন, আপনারা অনেকেই বলছেন সি, অনেকেই বলছেন সি। যারা যারা সি বলছে উত্তর সঠিক, যারা যারা সি বলছে উত্তর সঠিক। আচ্ছা, তারপর 20 বলছে সি ভাষায় ইন্টিজার ডাটা টাইপে সম্ভাব্য কত রকমের সংখ্যা ব্যবহার করা হয়? দেখি একটু বলো তো, বলো সি ভাষায় ইন্টিজার ডাটা টাইপে কত রকমের সংখ্যা ব্যবহৃত হয়? বলো সি ভাষায় ইন্টিজার ডাটা টাইপে সম্ভাব্য কত রকমের সংখ্যা রাখা যায়? বলো, অপশন আছে 4টা, দেখি। বলো 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 বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো বলো। এটা কিন্তু সহজ, 20 জানি না সহজ। আরে সহজ, এগুলো সহজ। কেন সহজ বলতেছি, তোমরা উত্তর দাও, দেখবে উত্তর দেওয়ার পর সহজ হয়ে যাবে। আরাফাত রহমান বলছে ক খ ঘ, যে কোনো একটা হবে না। তুমি যে 3টা অপশন বলছো একটাও হয় নাই। আরাফাত আলম নাকি রহমান ইসলাম, আরাফাত ইসলাম, একটাও হয় নাই, একটাও হয় নাই, একটাও হয় নাই, একটাও হয় নাই, একটাও হয় নাই। ভাই খেয়াল করো তো, ইন্টিজার ডাটা টাইপ, ইন্টিজার ডাটা টাইপের মধ্যে আমার কয় বাইট? ইন্টিজার ডাটা টাইপ কয় বিটের হয়ে থাকে? ইন্টিজার ডাটা টাইপ হয় 4 বাইট, 4 বাইট। ইন্টিজার ডাটা টাইপ হচ্ছে 4 বাইট, 4 বাইট। 4 বাইট মানে হচ্ছে 32 বিট, 32 বিট। এতটুকু তো বুঝছো? আমার ইন্টিজারটা হচ্ছে 4 বাইট মানে 32 বিট। তো এটাতে কত রকমের সংখ্যা রাখা যায়? 2 টু দি পাওয়ার 32, এত রকমের সংখ্যা রাখা যায় 2 টু দি পাওয়ার 32। উত্তর আসবে এইটা, উত্তর আসবে এইটা। ঠিক আছে, উত্তর হচ্ছে ডি, উত্তর হচ্ছে ডি। যারা যারা ডি বলছো উত্তর হচ্ছে ডি। ভাইয়া 20টা বুঝাইয়া দেন। এই তো বুঝাই তো দিলাম যে আমার ইন্টিজার হচ্ছে 4 বাইটের হয়, 4 বাইট মানে 32 বিট। তো কত রকমের সংখ্যা? 2 টু দি পাওয়ার যেই আমার যতটা বিট ততটা বিট, তার মানে উত্তর আসবে এটা। ঠিক আছে, আচ্ছা। তারপর ন্যান্ড গেটকে সি ভাষায় লেখা হয়েছে নিম্নের কোনটা দিয়ে? মানে আমাদের যে ন্যান্ড গেটের যে আউটপুটটা, এটাকে সি ভাষায় কোনটা দিয়ে লেখা হয়েছে? বলো, এ বি সি ডি, বলো বলো। এখন আমি বলার পর সবাই 20 ডি বলতেছে, এখন বলার পর সবাই 20, একদম মায়ের কাহানের নিচে। আমি উত্তর বলার পর বলে আসো ভাই একটু ক্লাসটা নেব। খারাপ হয়নি ভাই। আচ্ছা ভাইয়া বলো 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 উত্তর। এখানে 21 কি হবে ভাইয়া? এখানে সি ভাষায় ন্যান্ড গেট, ন্যান্ড গেটের আউটপুট কি মনে আছে তোমাদের? এ ডট বি বার, এটা। ঠিক আছে, তো এইটাকে যখন আমরা সি ভাষায় লিখি, এটাকে সি ভাষায় লিখি, দেখি আমি একটু বাকিদের কমেন্টগুলো দেখি। অনেকেই বলতেছেন ক, অনেকেই বলতেছেন ক, অনেকেই ক বলতেছে, আবার অনেকেই ইয়া বলছে আর কি। আচ্ছা, যারা 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 ডি বলছেন তাদের উত্তর সঠিক। যারা যারা ডি বলছো তাদের উত্তর সঠিক। কারণ কি খেয়াল করো, ন্যান্ড গেটের ক্ষেত্রে মানে লজিক, আমরা যে সি ভাষায় এগুলো রুমে ছিল, আমি তুমি ক্লাসে যাই না। সি ভাষায় ভাই খেয়াল করো, সি ভাষায় অ্যান্ড, সি ভাষায় অ্যান্ড লেখা হয় এই যে ডাবল অ্যান্ড দিয়ে, ডাবল অ্যান্ড। তো এই যে ডাবল অ্যান্ড তার মানে কি
এ ডট বি কে এই ডাবল লাইন দিয়ে লেখা হয়, আর এই যে নট আছে এই নটটাকে লেখা হয় সামনে এই চিহ্নটা দিয়ে। তো উত্তর হচ্ছে ডি, উত্তর হচ্ছে ডি, উত্তর হচ্ছে ডি। এগুলো প্রকাশ হোক, উত্তর হচ্ছে ডি। বুঝা গেছে? এই যে এ ডট বি, আর যেহেতু নট আছে এই জন্য সামনে একটা, এই জন্য সামনে একটা এই সিম্বল। আচ্ছা, তারপর খেয়াল করো তো 22 বলছে RGB, RGB মানে হচ্ছে রেড গ্রিন অ্যান্ড ব্লু। RGB 255 165 শূন্য কোন রং নির্দেশ করে? হলুদ, মেরুন, কমলা, মেজেন্ডা। এসি বন্ধ করছো কেন ভাই? মানে কি মানে বলো 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 বলো। বলছে RGB 255 165 শূন্য এটা কোন রং নির্দেশ করে? শেষ করে দিবে, বলো। মনে মনে ভাবতেছি অ্যান্ড দিয়ে যুগ বোঝায়, অ্যান্ড দিয়ে যুগ বোঝায়। আচ্ছা বলো, দেখ খেয়াল করো, আমি RGB 255 165 শূন্য এটার প্রকাশ করে ভাইয়া কমলা, এটা বুঝায় কমলা। আচ্ছা অনেকেই এই যে খেয়াল করো, এই যে 255 এটা বুঝায় রেড, 165 এটা বুঝায় গ্রিন, আর 0 হচ্ছে ব্লু। তার মানে এটা বুঝায় যে কোন কোন রং মিশাইলে কি পরিমাণ মিশাইলে আমার এই কালারটা আসে। তো রেড এবং গ্রিন আমি যদি মিক্স করি আমার আসবে কমলা। রেড এবং গ্রিন যদি মিক্স করে কি আসে? কমলা কালার আসে। তো এটা হচ্ছে কমলা। তবে তোমরা কয়েকটা RGB কালারের কোড মনে রাখবা, যেমন লাল, লালেরটা মনে রাখবা। লালেরটা হচ্ছে দাঁড়াও 255 মানে রেড, যেহেতু তার মানে 0, বাকি সবগুলা 0 0। যেহেতু রেড মনে রাখার টেকনিক বলে দেখে খেয়াল করো, মানে তুমি দেখো কমলা কোন কোন কালার মিক্স করলে হবে? রেড আর গ্রিন, রেড এবং গ্রিন। তো রেড এবং গ্রিন মিক্স করলে এটা কমলা। দেন RGBর ক্ষেত্রে লাল, লাল মানে কি? শুধু 255, তার মানে কমলা এবং সবুজ থাকতে পারবে না, সবুজ এবং ব্লু থাকতে পারবে না, তো এই জন্য শুধু 255। তারপর সাদা, সাদা, সাদা মানে কি? সবগুলাই মিক্স থাকবে, সবগুলা কালার মিক্স হবে, 255। সাদা হচ্ছে সবগুলা মিক্স, সাদা হচ্ছে সবগুলা মিক্স, ঠিক আছে? আচ্ছা, তো এগুলো একটু মনে রাখবা। দেন খেয়াল করো তো, টেবিলের রো হাইট বৃদ্ধির জন্য নিম্নের কোন অ্যাট্রিবিউটটা ব্যবহৃত হয়? এইটা একটু আমি সবার কমেন্ট দেখব, দেখি এইটা আমি একটু সবার কমেন্টটা দেখব, এইটার উত্তর কারা কারা সঠিক উত্তর দেয়। টেবিলের রো হাইট বৃদ্ধির জন্য কোন অ্যাট্রিবিউটটা ব্যবহার করা হয় একটু বলো দেখি। বলো, টেবিলের রো হাইট বৃদ্ধির জন্য কোন অ্যাট্রিবিউটটা ব্যবহৃত হয়? আমি একটু এটা সবার উত্তর দেখতে চাই, এটা আমি সবার উত্তর দেখব, সবার উত্তর দেখতে চাই। তোমাদের শুধু এতটুকু বলতে চাই যে এটা নর্মাল এমসিকিউ নয়লা, এটা নর্মাল এমসিকিউ নয়লা, এটা অন্যরকম এমসিকিউ, একটু বুদ্ধি খাটাতে হবে এটাতে। এই জন্য আমি বলছি যে আমি সবার উত্তরটা একটু দেখতে চাই, দেখি সবাই একটু উত্তর দাও। সবাই আমি জানি তোমরা সবাই বলবা ভাইয়া 23 হচ্ছে সি। আমি 100% শিওর, আমি 100% শিওর সবাই বলতেছো সি, তাই না? সবাই সি বলতেছো না? হ্যাঁ জানি, তো আমি জানি যারা যারা সি বলছো, তাদের উত্তর ভুল, তাদের উত্তর ভুল। উত্তর হচ্ছে সেলফ পেডিং, ইটস সেলফ পেডিং, সেলফ পেডিং। আমার রো ভাইয়া রোজ পান মানে কি? আমার যদি কয়েকটা রো আমি যদি একসাথে করি, রো মানে রো এর লেন্থ বাড়ায়, এই যে রোজ প্যান এটা হচ্ছে রো এর লেন্থ বাড়ায়, রো এর লেন্থ বাড়ায় বা রো নাম্বার বাড়ায়, রো এর লেন্থ বাড়ায়। এখানে কি বলছো? রো এর হাইট মানে কি? লম্বালম্বি কোনটা বাড়ে? লম্বালম্বি, রো এর লম্বালম্বি কোনটা নেই? লম্বালম্বি। তো রো এর হাইট বাড়ায় মানে লম্বালম্বি কোনটা বাড়ায়? সেলফ পেডিং বাড়ায়। বুঝা গেছে? শোনো, যদি আমি রোজ প্যান এটা হচ্ছে রো এর নাম্বার বাড়ায় অথবা রো এর লেন্থটা বাড়ায়, মানে তুমি কয়টা রো নিতেছ, রোজ প্যান হচ্ছে এটা করে। আর বলছে এখানে রো এর হাইট মানে কি? লম্বালম্বি। আমরা বলি না যে তার হাইট কত, তার হাইট কত মানে কি? লম্বালম্বি। তো লম্বালম্বি কি বাড়ায়? সেলফ পেডিং, মানে আমার এই যে একটা রো এর ঠিক উপরে কতটুকু যাবে
এই যে এই বরাবর কতটুকু বোঝায়। তো এটা আমি জানি, এই জন্য আমি বলছি আমি সবার কমেন্টটা দেখতে চাই। বুঝছেন? বুঝা গেছেন? বুঝা গেছে? বুঝা গেছে? বুঝা গেছে? আচ্ছা, চলেন সামনের দিকে যাই। বলছে কোন HTML ট্যাগটা ড্রপ ডাউন বক্স তৈরিতে ব্যবহৃত হয়? কোন HTML ট্যাগটা ড্রপ ডাউন বক্স তৈরিতে ব্যবহৃত হয়? এটা আমরা সবাই জানি। ড্রপ ডাউন বক্স তৈরিতে ব্যবহৃত হয় কোনটা বলো? বলো উত্তর কি? উত্তর হচ্ছে সিলেক্ট। আমাদের ড্রপ ডাউন বক্স হচ্ছে সিলেক্ট, মানে আমরা এখানে সিলেক্ট করে কি করব, ড্রপ মানে নিব আর ডাউন মানে ছেড়ে দিব, এরকম আর কি। তো এখানে ড্রপ ডাউন হচ্ছে আমাদের সিলেক্ট। দেন আজকের ক্লাসের লাস্ট এমসিকিউ, আজকের ক্লাসের লাস্ট এমসিকিউ বলছে এখানে একটা সি প্রোগ্রাম আছে, এখানে একটা সি প্রোগ্রাম দিয়েছে এবং এই এমসিকিউগুলো পরীক্ষার অনেক বেশি আসে, অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার হলে অনেক বেশি আসে। বলছে এখানে একটা সি প্রোগ্রাম দিছে, বলছে উদ্দীপকের প্রোগ্রামটাতে এইচএসসি এক্সাম কতবার প্রদর্শিত হবে? বুঝা গেছে? বলো। এখানে কি বলছে যে 1 থেকে 5 পর্যন্ত যাবে, আর যদি i এর মান ইকুয়াল 3 হয় তাহলে কন্টিনিউ করবে। বলো তো, এটা আমরা সবাই জানি, সবাই। পেইডে ক্লাস করছিলাম, যান পেইডে ক্লাসই করেন। আপনাদের আমি বলছি ক্লাস করতে, করেন, যে পেইডে ক্লাস করেন, যান। বলো উদ্দীপকের প্রোগ্রামটাতে এইচএসসি এক্সাম কতবার প্রদর্শিত হবে? আচ্ছা, এটা আমরা সবাই জানি, সবাই হ্যাঁ, সবাই উত্তর দিয়ে দিয়েছেন, উত্তর কি? উত্তর হচ্ছে 4 বার। উত্তর কি? উত্তর হচ্ছে 4 বার। কারণ কি খেয়াল করো, বলছে 1 থেকে 5 বার যাবে, তবে যখন ইকুয়াল টু 3 তখন কি করবে, একটা লাফ দিবে, মানে এই জিনিসটা স্কিপ করবে আর কি, মানে এই জিনিসটা লাফ দিয়ে চলে যাবে। তাহলে কি? তাহলে যদি লাফ দেয় তার মানে 1 থেকে 5 মাঝে 1 বিয়োগ হয়ে যাবে, কারণ যেহেতু একটা কন্টিনিউ আছে, তার মানে উত্তর 4 বার। উত্তর কয়বার? 4 বার। তো যারা 4 বলছেন উত্তর সঠিক। এখন আপনারা বলেন কার কয়টা হয়েছে? এখন বলেন যে কার কয়টা হয়েছে, বলেন। এখন বলেন কার কয়টা হয়েছে? 25টা থেকে কার কয়টা হয়েছে? এখন বলেন কার কয়টা হয়েছে দেখি। এদের ভাই আসো, এখন দেখেন, বলেন। কি অবস্থা সবার? তারপর বলো ক্লাস কেমন লাগতেছে তোমাদের? পাগল ভাই তো হলো এসে না? হ্যাঁ, নাটক মুক্তি আইল ছিল আমার এটা। আচ্ছা, একজন বলছে 22টা হয়েছে, বাকিদের কমেন্ট কই? একজনের 21টা হয়েছে। তৃষা সরকার, সে গাঁজা খায়, উত্তর দিছে তার নাকি 30টা হয়েছে। এই জন্য বলি মায়ের মানুষ গাঁজা খায় কেন? গাঁজা খায়, গাঁজা না খেলে করালাম 22-25টা করছে, 30টা। আচ্ছা, আশার হয়েছে 20টা, ইফতির হচ্ছে 23টা, যাদের 20টা, নিশ্চিতার মাত্র 12টা, সৃষ্টির 22টা, যাদের 20-এর কমে হয়েছে, 20টার কম হয়েছে, যাদের 20টার কম হয়েছে, ভাই আপনারা সাবধান হয়ে যান। মানে ধরেন বাস অলরেডি আপনাদের ওইখানে আছে, যাদের 20-এর কম হয়েছে আর কি, আপনাদের বাস মনে করেন অলরেডি লোড হয়ে আপনাদের ওইখানে আছে, এখন শুধু ঢোকার অপেক্ষায় আছে বাসটা। বুঝছেন? এবার বুঝে নেন যে কোন জায়গায় বাসটা যায়। তো এই জন্য বলি একটু সাবধান হয়ে যান। আর আমি তো বললাম যে যাদের বাংলা ইংলিশ আইসিডি সমস্যা আছে, আমাদের হৃদয় ভাইয়া বাংলা ফার্স্ট পেপার নেয়, আমি আইসিডি নেই। আমাদের গেম চেঞ্জার কোর্স ভাই 28 তারিখ থেকে শুরু হইতেছে। যদি ভালো লেগে থাকে আমাদের ক্লাসগুলা এবং আমাদের উপর যদি ভরসা থাকে, জাস্ট ভাইয়া মানে 1250 টাকা দিয়ে আমি বলবো অ্যাজ সুন অ্যাজ পসিবল ভর্তি হয়ে যাও। অ্যাজ সুন অ্যাজ, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে কোর্সে ভর্তি হওয়ার পর তুমি নিজেই বলবা যে এটা তোমার বেস্ট ডিসিশন ছিল। কারণ আমরা জানি যে আমরা ক্লাসগুলো কীভাবে নেই, কেমনভাবে নেই। তুমি যেমন ক্লাসগুলো আছে করলা, তুমি একটুও বলো তো, মানে একটু সত্যি কথাটা বলবা, ক্লাসটা কেমন লাগছে বলো, ক্লাসটা কেমন লাগছে। তো আমাদের গেম চেঞ্জার কোর্সে আমি জাস্ট এতটুকু বলবো যে তোমাদের জন্য যতটুকু সাপোর্ট আমাদের পক্ষ থেকে দেওয়া দরকার আমরা তার থেকে বেশি দিব। হৃদয় ভাই বাংলা ফার্স্ট পেপার নিয়ে কিছু বলুক ভাই, বলেন। বাংলা ফার্স্ট পেপার
মানে বাংলা ফার্স্ট পার্ট তোমার কোথা থেকে আটকাবে A to Z দিব তুমি মনে করো যে এই কোর্সটা করার পরে অ্যাডমিশনে তোমার যে এমসিকিউ আসে না তুমি অ্যাডমিশনে এমসিকিউ কোন জায়গা থেকে আসবে ওইটাও দেখাই দেবো তোমাদের আর স্লাইড গুলা ওয়াও স্লাইড পাবা তোমরা হ্যাঁ আমারে ভাই বাংলা ফার্স্ট পার্ট যারা ক্লাস করো আমার কোন অ্যাঙ্গেল দিয়ে হরিশের মতন লাগে ভাই আচ্ছা যাই হোক ভাই হরিশ না ভাই সে কৈলাস ঠিক আছে ও কৈলাস নি আমার চরিত্র কৈলাস ছিল আচ্ছা না হরিশ ছিল হরিশও ছিল কৈলাসও ছিল আপনি তো সব জায়গাতে ঢুকে যান ভাই আমি বুঝি ঢুকে যাই নিজে ঢুকাই আমাকে আবার বলে আমি নাকি ঢুকে যাই তোমরাই বলো তো যাই হোক বাইরে কিন্তু আসলে মূলত কৈলাস আর হরিশ দুইটাতেই কাটে ঠিক আছে আগামী ক্লাসে দেখবো যে বাইক অন্য কিছু বানায় ফেলছে ঠিক আছে বাইক কিন্তু বিভিন্ন চরিত্র অভিনয় করে এটা মাথায় রাখবে তোমরা বুঝছো ঠিক আছে তো এই যে তোমরা অনেকেই বলছো ভাই ভালো লাগছে তো অসংখ্য ধন্যবাদ যাদের ভালো লাগছে আর বললামই তো যে বাংলা ইংলিশ আইসিটি নিয়ে যারা টেনশনে আসো মানে বুঝতেছো না যে কি করবা মানে কোনো কি বলবো ওই যে কুলকুনেরা খুঁজে পাইতেছো না তো তাদের জন্যই হ্যাঁ গেম চেঞ্জার করছে আমাদের বনি ভাইয়া যেমন বাংলা ইংলিশ ফার্স্ট সেকেন্ড পেপার জাহিদ ভাই বাংলা সেকেন্ড পেপার নিবে হৃদয় ভাইয়া হৃদয় ভাই ফার্স্ট পেপারটা নিবে আর হচ্ছে আমি হচ্ছে আইসিটিটা নিবো আর কি ঠিক আছে তো যারা ভর্তি হন অ্যাজ সুন অ্যাজ পসিবল 1250 টাকা ভাইয়া বিস্তারিত ক্যাপশনে দেওয়া আছে এছাড়া আমাদের ক্লাসে তো ছিলই ঠিক আছে তো সব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ টাটা বাই বাই আল্লাহ টাটা